সো আমাদের এখন থেকে হচ্ছে পুরো জিনিসটা রেকর্ডিং হচ্ছে। আমরা মূলত আজকের এই সেশনে আমাদের এই ফার্স্ট উইকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো উইকটাতে আমরা এই পুরো জার্নিটাতে আমরা আসলে কি কি করতে যাচ্ছি বা জার্নিটাতে আসলে আমরা কি কি জিনিস নিয়ে কথাবার্তা কাজ করবো, এই সব কিছু জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে জানাবো। সো সবাই বলতেছে শোনা যাচ্ছে, সো আমি ফাইনালি আমরা শুরু করি আমাদের বেসিক্যালি আজকের 10 টাকার বুট ক্যাম্পটার পিছনের গল্পটা যদি একটু সুন্দর করে বলি, যে 10 টাকার বুট ক্যাম্প ইজ আ ইনিশিয়েট, যে ইনিশিয়েটে আমরা মূলত বাংলাদেশের নেক্সট জেনারেশনের একটা ক্রিয়েটিভ পিপল তৈরি করতে যাচ্ছে। আপনারা সামনের দিকে আমার স্লাইডগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি করতে যাচ্ছি। সো আমরা একটু ওয়েট করতেছি আসলে মেনলি মূল পর্বে যাওয়ার আগে, যে মানুষজন যাতে সবাই জয়েন করে এই জন্য। সো এই জন্যই হচ্ছে মূলত যে যাতে সবাই একটু জয়েন করে, এই জন্য আমরা একটু ওয়েট করতেছি। আর আপনারা কি 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 আজকে মানে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের শেষের দিকে, একদম শেষের দিকে হচ্ছে আমাদের আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের কোশ্চেন এন্ড আনসার আছে, কিউএনএ আছে। সো ওইখানে আমরা হচ্ছে মূলত ওই প্রশ্নগুলো আনসার করব। সো প্রথমে আমরা যাই আমাদের যেই প্রথম যে সেগমেন্ট, সেটা হচ্ছে 10 টাকার বুট ক্যাম্পের আগে যে আজকের যে টপিক, সেটা হচ্ছে আমরা মূলত আজকে কথাবার্তা বলবো যে আমাদের পুরো বুট ক্যাম্পটা আমরা কিভাবে কাজ করতেছি, পুরো বুট ক্যাম্পটা আমরা কিভাবে ডিজাইন করছি, এবং এই বুট ক্যাম্পে আসলে আপনারা কি কি শিখতে পারবেন, এই সব কিছুই থাকবে হচ্ছে আজকের এই বুট ক্যাম্পে। আর আজকের এই উইকে আর কি, এই উইকে আমরা আরও কিছু জিনিসপত্র, আমাদের সবারই কিন্তু সফটওয়্যার যে জিনিসগুলো আছে সেগুলোকে ইনস্টলের ব্যাপার স্যাপার আছে। সো আমরা এই উইকের মধ্যে আমরা সব কিছু প্রিপেয়ার করে ফেলবো, এই জিনিসগুলোই আমি সামনের দিকে বলবো। এর আগে আহ, কিছু জিনিস একটু বলি, যে যাদের বাফার করতেছে তারা ডেফিনেটলি হচ্ছে হয়তো ইন্টারনেট ইস্যুস আছে, হয়তো বা আমারও হতে পারে। সো ওইটা নিয়ে বেশি একটা ওয়ারি হওয়ার ব্যাপার না, যে আমাদের আসলে এই পুরো রেকর্ডিংটাই হচ্ছে, এবং এটা তো ফেসবুকে থাকতেছেই, আমরা আবার হচ্ছে এটাকে নিয়ে হচ্ছে কিছু এডিট করে আমরা আবার হচ্ছে সামনে দিকে ইউটিউবে আপলোড করে দিব, যাতে করে আপনারা পেয়ে যান। সো আই নো যে বাংলাদেশের সাবমেরিন কেবলে একটা ইস্যুস আছে। সো এই ইস্যুসের কারণে হচ্ছে অলরেডি আমরা জানি যে একটা সবাই হচ্ছে ইন্টারনেট ইস্যুস ফেস করতেছে। সো এই কারণে মূলত ওই জিনিসগুলো আমাদের মাথায় আছে যে ইন্টারনেট ইস্যুস হতে পারে। সো এই ইস্যুস মাথায় নিয়ে হচ্ছে আমরা আগাচ্ছি আর কি। সো আপনারা ওইটা নিয়ে চিন্তা করার কারণ নেই, যে আপনারা যদি ফুললি জয়েন করতে নাও পারেন, সেটাও কিন্তু আপনারা হচ্ছে আমাদের রেকর্ডেড যে ইয়েগুলো ওইটাতে পেয়ে যাবেন। সো রেকর্ডেডের একটু ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে রেকর্ডেডের ক্ষেত্রে আপনারা যে কোনো কোশ্চেন মাথায় আসলে সাথে সাথে আমাকে করতে পারছেন না, বাট অনেক কিছুই কভার করা পসিবল। সো আমরা এই জন্য সবসময় রেকমেন্ড করি যে আপনারা ক্লাসে জয়েন করেন। সো ইন্ট্রোডাকশন পার্ট শুরু করতেছি, আমরা মেইন পর্বে চলে আসছি, অনেকক্ষণ ওয়েট করলাম আমরা। আমাদের মেইন পর্বে যেটা, সেটা হচ্ছে যে আজকের মূলত আমরা প্রথমে একটু জানি যে আপনারা যারা আমার সাথে জয়েন করছেন, আপনারা হচ্ছেন যে বলতেছেন যে এই লোক আসলে কি কথাবার্তা বলতেছে, কেনই বা আপনারা আমার কথা শুনতেছেন। সো আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিতে চাই নিজের, যে আমি ফয়েজ আহমেদ প্রান্ত। ফয়েজ বানানটা ভুল আছে। সো এইটার খুব একটা অ্যাডভান্টেজ আছে, খুব মজার বিষয় আছে, ওইটা অন্য কোনো দিন একটা বলবো। সো বেসিক্যালি আমি হচ্ছে ইন্টারনেট এন্টারপ্রেনার বেসড অন আওয়ার বাংলাদেশ। সো আমি হালকা পাতলা লেখালেখিও করি, এবং হচ্ছে 2021 সাল থেকে একটু কোর্স করেছিলাম, নিজের যেই ছোটোখাটো নলেজ ছিল সেগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি প্রিভিয়াসলি যেই কোম্পানিগুলোর সাথে কাজ করেছি সেগুলোরই আপনারা জানেন হয়তো, যে আমি গত 3 বছর 10 মিনিট স্কুলের সাথে জব করেছিলাম অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। পাশাপাশি ওয়ান থ্রেডের সাথে কাজ করেছিলাম, রবি আজিটার সাথে কাজ করেছিলাম, তারপরে হচ্ছে অ্যাগ্রোশিপ, তারপরে রিসেন্টলি সান্তার সাথে কাজ করেছিলাম, পেট্রোনাস এডিশন, এদের সাথে খুব ছোট ছোট প্রজেক্ট আমার করা হয়েছে। এতে করে আসলে মূল জিনিসগুলো আসলে তাদের যে ফিলসফি, একটা ব্র্যান্ডের যে ফিলসফি, এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করেছি। সো বলতে পারেন যে আমার এক্সপিরিয়েন্স 2016 সাল থেকে মোটামুটি ডিজাইন নিয়ে আসি। ডিজাইন এখন মোটামুটি যে আমি যে লেভেলে আছি, আমি চাচ্ছি আসলে আমার যারা আছে, আপনারা যারা আছেন, তারাও এইরকম ডিজিটাল এন্টারপ্রেনার হন। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা মূলত সামনে দিকে কথাবার্তা বলবো। সো আমি বেশি আমার ঢোল বাজাবো না, আমি মেইন জিনিসে আসি। আর যেটা বললাম যে আমার কিছু বইও আছে, আপনারা রকমারিতে গেলে দেখবেন আমি অ্যাজ এ ডিজাইনার যেরকম বই হওয়া উচিত এরকমই হচ্ছে আমার 3টা বই আছে অলরেডি, যেগুলো হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স। আমি ফাইন্যান্স, যদিও আমি ডিজাইন করি, পড়াশোনা করেছি সিএসসিতে, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, বাট আমার খুব পছন্দের একটা টপিক হচ্ছে ফাইন্যান্স। কারণ আসলে এই জিনিসটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম মানুষকে আসলে ফাইন্যান্স শেখানো হয় না। আপনারা নিজেরাও জানেন যে স্কুল কলেজ থেকে শুরু করে কোথাও কিন্তু আমাদেরকে ফাইন্যান্স নিয়ে লেখা হয় না।
ফাইন্যান্স নিয়ে শেখানো হয় না, কোথাও বলা হয় না টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। সো আমার প্রথম যে বইটা ছিল সেটা ছিল টাকা, যেটা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে। এরপরে আমার এই বছর 2টা বই আসছে, সেটা হচ্ছে পাসপোর্ট, উদ্যোক্তার পাসপোর্ট। এইটা মূলত হচ্ছে একজন ডিজিটাল উদ্যোক্তা হতে হলে আমি যে যে স্টেপগুলো ফলো করছিলাম, আমারই জার্নিগুলো আমি হচ্ছে এখানে তুলে ধরছি, যাতে করে এই এক্সপিরিয়েন্সগুলো মানুষের কাজে লাগে। আর সেকেন্ড হচ্ছে আমার আরেকটা বই আছে, সেটা হচ্ছে ডলার, যেটা মূলত ইন্টারন্যাশনালি টাকা পয়সার যে কাহিনী হচ্ছে, কিভাবে ডলার ডমিনেট করতেছে পুরো ওয়ার্ল্ডকে, এটা নিয়ে আসলে। সো এটা অন্যদিন আমরা আরো অনেক ডিটেলসে জানবো। আজকে আমরা মূল টপিকে চলে আসি, নাইলে আপনারা বলবেন যে ভাই শুধুমাত্র নিজের ব্র্যান্ডিং করতেছে। নট লাইক দ্যাট, যে আসলে জিনিসটা আপনাদের, এটা আপনাদের রাইট যে আপনারা যেই মানুষটার কাছ থেকে ইনফরমেশন নিতেছেন, আমি সবসময় নিজেও যেটা করি যে আমি যেই মানুষের কাছ থেকে ইনফরমেশন নেই তার সম্পর্কে আমি অনেক খুঁটিনাটি জেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যে আমি আসলে যার কাছ থেকে কথা শুনতেছি সে আসলেও কি সেই যে ইনফরমেশনগুলো আমাকে দিতেছে তার কি এই নলেজ আছে কিনা। সো আমাদের যেখানে যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে মানে আমাদের ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে মানে কোন জায়গা থেকে আমরা ইনফরমেশন নিতেছি এটা আমরা জাজ করি না, বা আমরা এটাকে ঠিকঠাক করি না যে আমরা কি করব। সো এইখানেই হচ্ছে মূলত সেই প্রবলেমটা। সো এই জায়গায় এই জন্য হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। সামনের দিকে প্রত্যেকটা ক্লাস শুনতে শুনতে আপনারা জেনে যাবেন যে আমি আসলে কি কি করছি, বা আপনাদেরকে নিয়ে আসলে কি কি করব। সো এই বুট ক্যাম্পে আমরা আসলে কি অফার করতেছি সেটা যদি বলি, যে স্কিল ডেভেলপমেন্ট 8 উইকের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হচ্ছে প্রতি উইকে আপনাদেরকে টাস্ক দিয়ে দেওয়া হবে। আপনারা অলরেডি কিন্তু আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছেন। আমরা যেহেতু নতুন করে, উই আর এক্সট্রিমলি সরি, আমি ফার্স্টে একটা সরি বলে দিতেছি যে আমরা একটু ট্রায়াল এন্ড এরর করতেছিলাম। আমরা কিছু জিনিস আমরা ফার্স্টের দিকে মনে করছিলাম যে এত মানুষ হবে না, কিন্তু পরে দেখলাম যে আমাদের 2-3টা গ্রুপ করে লাগতেছে এবং এই জিনিসটা হ্যাসেল হয়ে যাচ্ছিল। তো পরে আমরা ফাইন্ড আউট করলাম যে আমরা হোয়াটসঅ্যাপে মুভ করবো, কিন্তু হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হচ্ছে, হোয়াটসঅ্যাপে 1000 বেশি মানুষজন একটা গ্রুপে রাখা পসিবল না, এবং এটা সলিউশন শুধুমাত্র একমাত্র দিচ্ছে হচ্ছে টেলিগ্রাম। তখন যে হচ্ছে আমরা ফাইনালি টেলিগ্রামে সুইচ করছি। আই নো যে অনেকের জন্য একটু হ্যাসেল হচ্ছে, তাদের জন্য বলতেছি যে কাইন্ডলি টেলিগ্রামটা ইউজ করতে পারেন। এখানে আসলে অনেক বেশি ফ্যাসিলিটিস আছে। হোয়াটসঅ্যাপে দেখা যায় আমাদের যে সামনের দিকে যে সফটওয়্যার ফাইল টাইল, বিভিন্ন টাস্কের ফাইল টাইল, এগুলো দিতে অনেক হ্যাসেল হবে, কিন্তু এটা কিন্তু টেলিগ্রামে খুব ইজিলি দেওয়া যায়। সো ওভারঅল অনেক কিছু চিন্তা ভাবনা করেই হচ্ছে মূলত আমরা ইয়েতে নিয়েছি, যে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে নিয়েছি। আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সো এবার হচ্ছে মেইন যে ইয়াটা আমরা মূলত এরপরে যেটা, যে স্কিল ডেভেলপমেন্টে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ 3টা টাইপের স্কিল বা 3টা সফটওয়্যারের হচ্ছে ইয়ে করেছি। আমরা হচ্ছে বেসিকলি আপনাদেরকে ডিজাইন এবং ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স, এই 3টা জিনিসে শেখানোর চেষ্টা করব। বেসিক ফান্ডামেন্টাল, আবারও বলে নিচ্ছি, বেসিক ফান্ডামেন্টাল। এখানে আপনারা অনেক বেশি এক্সপেক্ট করবেন না যে একদম অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র, কারণ এই অল্প সময়ে কিন্তু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শেখানোটা একটু টাফ, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে মূলত, তবে এইটা শিওর থাকেন যে 100% শিওর থাকেন যে এই স্কিল ডেভেলপমেন্টটা যে বেসিক বলতেছি আসলে এই জিনিসগুলোই আপনারা হচ্ছে বিভিন্ন কোর্সে কিনেন। আমি কোনো নাম মেনশন করব না, আপনারা অনেক কোর্স কিনেন যেখানে শুধুমাত্র এই বেসিকগুলোই আপনাদের করতেছে, যেটা আমরা কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিব। আপনি এখনই আমাকে জাস্ট করবেন না, আপনারা জাস্ট হচ্ছে যে জিনিসটা, যে আপনারা এখনই হচ্ছে জাজ না করে আমরা পুরো বুট ক্যাম্পটা শেষ করেন, এরপর যদি খারাপ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো হলে তো অবশ্যই জানাবেন। সো স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা আমরা বললাম যে আমরা বেসিক্যালি এই 8 উইকের মধ্যে আমরা হচ্ছে পুরো জিনিসগুলোকে ইয়ে করব, যে পুরো জিনিসগুলোকে আমরা হচ্ছে আমরা এই 3-4টা স্কিল নিয়ে আমরা একটু কাজকর্ম করবো, আমরা কিছু সফটওয়্যার শেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা কিছু পার্সোনালাইজ সাপোর্টের ব্যবস্থা করতেছি, হুইচ ইজ আওয়ার প্রিমিয়াম জিনিস, যে এগুলো হচ্ছে আপনারা আসলে পাবেন না। পার্সোনালাইজ সাপোর্ট কি বলতে বোঝাচ্ছি, আমাদের কিন্তু এই ইয়েতে আমারই আরেকটা ভেঞ্চার ওয়ান টু ওয়ান মেন্টর, এই ওয়ান টু ওয়ান মেন্টরে কিন্তু আপনারা হচ্ছে মেন্টরশিপ পাবেন, ওয়ান টু ওয়ান সেশন পাবেন একটা করে। ওই সেশনগুলোও হচ্ছে আমরা সামনের দিকে অ্যারেঞ্জ করব, যেগুলো হচ্ছে আপনাদের জন্যই ফ্রিতে প্রোভাইড করা হবে, যে আপনাদের বিভিন্ন ইয়ে থাকবে, যে ডিজাইন নিয়ে, ভিডিও এডিটিং নিয়ে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখান থেকে ট্রাই আউট করবো, যে আপনাদের বিভিন্ন এক্সপার্টদের সাথে বসিয়ে দিতে, আপনারা ওয়ান টু ওয়ান তাদের সাথে বসে কথা বলতে পারবেন। সো এইখানেও কিছু ইয়ে আছে, যে আপনারা যারা খুব ভালো করবেন তাদেরকেই আমরা সেশন দিব, কারণ এখানে আমাদের অনেক বেশি এত মেম্বারকে হচ্ছে দেওয়া যাবে না। সো অবশ্যই যে টাস্কগুলো দিবে সেগুলো করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইভেন্ট। সো আমাদের একটা ইভেন্ট এবং নেটওয়ার্কিং আছে, যেটা মূলত হচ্ছে আমরা আমাদের এই যে যারা বুট ক্যাম্পে পার্টিসিপেট করছে, যারা রেজিস্টার্ড পার্টিসিপেট, এই পার্টিসিপেটদের জন্য আমরা একটা নেটওয়ার্কিং ইভেন্ট রাখবো, যেখানে আমরা বিভিন্ন ডিজাইনারদেরকে আনতে চেষ্টা করবো এবং আমরা নিজেদের মধ্যে একটা ভালো নেটওয়ার্কিং করতে পারবো। সো দ্যাট আপনি কিন্তু জানেন না যে কে কোন সময় হচ্ছে
কার সাথে কি হয়ে যাচ্ছে বা কার সাথে কোন সময় কার প্রয়োজন হয়ে পড়ে সেটা আপনারা বুঝবেন না। সো আমরা নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং ইভেন্ট করব এবং পাশাপাশি আমরা এক্সপার্ট নিয়ে আসবো এই নেটওয়ার্কিং ইভেন্টগুলোর মধ্যে। সো ওইটাও আপনাদের মধ্যে একটা ভালো নেটওয়ার্কিং, হয়তো আপনি এমন একজন ডিজাইনারকে আশাই করতেছেন যার সাথে আপনি হয়তো কোনো সময় কথা বলতে পারেননি, আমরা হয়তো এই সুযোগটা করে দিব। সো এই হচ্ছে আমাদের অফার, আমরা মূলত যে অফারটা করতেছি সেটা। সেকেন্ড জিনিসটা আমরা একটু যাই, পরে হচ্ছে বুট ক্যাম্পের যে স্কেজুয়াল সেটা। আমরা এখনো মানে বলতেছি যে বুট ক্যাম্পের স্কেজুয়াল কি ছিল, আমরা যেহেতু বললাম যে 2 মাসে, দ্যাট মিনস হচ্ছে 8 উইকের একটা স্কেজুয়াল। সো 8 উইকে হচ্ছে আমরা আজকে যে আমাদের ফার্স্ট উইক, এই উইকে আমরা মূলত ইন্ট্রোডাকশন করব, দেন আমরা ডিজাইন প্রিন্সিপালটা জানবো, ডিজাইন প্রিন্সিপাল নিয়ে যে জিনিসপত্র, ডিজাইনের যে প্রিন্সিপালগুলো এইগুলো নিয়ে আমরা একটু শিখবো। এরপরে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবগুলো বেসিক শিখে নেব, যেগুলো হচ্ছে আপনারা কোর্স করেন ওই জিনিসগুলোই হচ্ছে যে কিভাবে হচ্ছে টুলগুলো ইউজ করা লাগে, কোন কোন টুলগুলো আসলে ইম্পর্টেন্ট, এই সবগুলো টুল নিয়ে আমাদের পুরো একটা উইক থাকবে। আমরা বিভিন্ন লাইভ সেশন, এই লাইভ থাকবে আমাদের বিভিন্ন হচ্ছে আমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে, টেলিগ্রাম যে গ্রুপ আছে, ওইখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, যেগুলো দেখে, যেগুলো আমরা নিজেরা পার্সোনাল ভাবে ওগুলা ফিল্টারাইজেশন করে আপনাদেরকে প্রোভাইড করবো, যাতে করে আপনারা ওই ভিডিওগুলো এবং পাশাপাশি আপনাদের যে প্রবলেমগুলো ওগুলো আমরা সলিউশন করে দেওয়ার ট্রাই করব। সেকেন্ড জিনিস হচ্ছে পরের চতুর্থ উইক, যেটা আমাদের উইক 4, ওই উইকে আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপে যাব। অ্যাডোবি ফটোশপে আমরা অ্যাডোবি ফটোশপের অনেক খুঁটিনাটি জিনিসপত্র, আদ্যবাদ্য জিনিসপত্র সব কিছু শিখবো। এবং ওইখানেও আমাদের সিমিলার ওয়েতে আমাদের কিছু টাস্ক থাকবে, আপনাদেরকে আপনারা কতটুকু শিখতে পারছেন এবং কি কি করতে পারছেন এই সব কিছু ওইখানে দেখা হবে এবং এই টাস্কগুলোকে ওভারঅল ইয়ে করা হবে। ফিফথ উইকে আমাদের খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ক্যাপক্যাট শিখবো। ক্যাপক্যাট জিনিসটা কেন ইউজ করতেছি, আমরা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখতে পারতাম, অ্যাডোবি আফটার ইফেক্টও শিখতে পারতাম। আমাদের ফার্স্টের দিকে আফটার ইফেক্ট নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল, পরে আমরা একটা রিসার্চ করছিলাম। আমরা কিন্তু প্রথম থেকে, আপনারা যখন দেখছেন আমাদের ইয়েতে, আপনারা প্রথম থেকে দেখছেন যে আমরা কিন্তু পুরো জিনিসটা হচ্ছে পার্সোনালাইজ। আর এই যে টাইমটা বেশি নেওয়ার মেইন জিনিস হচ্ছে কিন্তু আমাদের যে পার্টিসিপেন্ট ছিল সবার সাথে আমরা কনসাল্ট করে, সবার সাথে কথাবার্তা বলেই হচ্ছে আমরা পুরো বুটক্যাম্পটা ডিজাইন করছি। বিকজ এইটা একটা পার্সোনালাইজ বুট ক্যাম্প, ওই যে এটা এমন না যে হচ্ছে যিনি বুট ক্যাম্প করতেছে তার ইচ্ছা হয়েছে সে এটা দিয়ে দিছে, তার ইচ্ছা হয়েছে একটা নতুন টপিক অ্যাড করছে, তার ইচ্ছা হয়েছে সে অ্যাড করতে পারে না। সো ক্যাপকাটটা অ্যাড করার মেইন রিজন ছিল, ক্যাপকাটটা হচ্ছে আমাদের পিসি অনেক হাই এন্ড পিসি নাই, আমাদের সবার কিন্তু অনেক হাই এন্ড পিসি নাই। সো ওই হাই এন্ড পিসি যদি না থাকে সেই ক্ষেত্রে আসলে কি করবে তারা, তাদের জন্যই হচ্ছে আমরা চিন্তা করে তারাই বলছে যে ভাইয়া তাহলে এমন কোনো সলিউশন আছে কিনা যে সলিউশনের থ্রুতে আমরা এত হাই এন্ড পিসি না হলেও আমরা হচ্ছে একটা নর্মাল পিসি দিয়েও হচ্ছে ভিডিও এডিটিং এর জিনিসপত্র শিখতে পারি। এবং ক্যাপকাট কিন্তু খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার, এআই ইন্টিগ্রেশন সহ অনেক কিছু আছে এটার মধ্যে। সো যে জিনিসটা হচ্ছে ওই জিনিসগুলাই হচ্ছে আমরা মূলত বললাম। এরপরে যে জিনিসটা আমরা এআই এর যে আমাদের মেইন যে যুদ্ধটা, এখন যে ভয়টা আমাদের ডিজাইনারদের মধ্যে, এখন যারা নতুন আসতে চাচ্ছে, ভিডিও এডিটিং এ আসতে চাচ্ছে বা যে কোনো জিনিসে যেই সেক্টরে আসতে চাচ্ছে, সবাই একটা জিনিস কিন্তু চিন্তা করে যে ডিজাইনের সাথে আসলে এআই আমাদের চাকরি খেয়ে দিবে কিনা, বা হচ্ছে এআই হচ্ছে আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার ক্রিয়েট করতেছে কিনা। সো এইটাই হচ্ছে মূলত আমরা পুরো সেশন জুড়ে আপনাদেরকে দেখাবো। আমি নিজে পার্সোনালি হচ্ছে আমাদের এআই ছিল, আমি নিজে ব্লক চেনের উপর থিসিস করছি। সো আই হ্যাভ কিছু নলেজ আছে বিহাইন্ড দ্য সিন কি ঘটে, এই জিনিসপত্র আমার মোটামুটি ধারণা আছে। এগুলোই হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে আসলে এআই আপনাকে কিভাবে ইয়ে করবে। সো এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইভেন্ট, যেটা বললাম আপনাদেরকে যে নেটওয়ার্কিং ইভেন্টের একটা বিষয় আছে। সো নেটওয়ার্কিং ইভেন্টের, হ্যাঁ 6 নাম্বার এখানে নাই, 6 নাম্বারটা আমাদের স্কিপ হয়ে গেছে, ওইটা অ্যাড করে দিব, সমস্যা নাই। সো নেটওয়ার্কিং ইভেন্টের যেটা আছে, সো নেটওয়ার্কিং ইভেন্টে আমরা লাস্ট উইকে যে হচ্ছে আমরা পুরোপুরি জিনিসটাকে আমরা সবাই মিলে বসে ওইটাকে হচ্ছে একটা ইয়ে করবো আর কি, কি বলে যে আমরা নেটওয়ার্কিং এর একটা ইভেন্ট করবো। সো এই ছিল আমাদের স্কেজুয়াল, এগুলো আপনারা অলরেডি আপনারা জানেন। এখন কথা হচ্ছে যে ভাই আমার বেনিফিট কি, আপনার সাথে যে কথা বলে অনেকে কোশ্চেন করতেছেন, কমেন্ট করতেছেন, সো আমার বেনিফিট কি বা আপনার বেনিফিট কি। সো এই আপনার বেনিফিট নিয়ে এখন মূলত কথা বলবো। এইখানে আমি কিছু হার্শ ট্রুথ নিয়ে কথাবার্তা বলবো, কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো হচ্ছে যে আপনি একটু চিন্তা করেন যে প্রথম দিকে আমরা নর্মাল ডিজাইনার এবং আপনার মধ্যে যে তফাৎটা আমরা ক্রিয়েট করতে চাই সেটা আমরা বলতে, এটা আমরা চাই। হ্যাঁ, এখন টোটালি ডিপেন্ড করে আপনি আমাদের সাথে করতে চান কিনা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল যে নর্মাল ডিজাইনাররা তারা কি করে, যে তারা হচ্ছে বেসিক্যালি একটা সাধারণ গ্রোথ এবং প্রফিটেবিলিটির উপরে আসলে মেইনলি ফোকাস করে, যে আমি কিভাবে একটু বেশি টাকা পয়সা কামাবো বা কি করব, গ্রোথ কিন্তু তাদের এত বেশি থাকে না। কিন্তু আপনাকে আমরা মেইনলি হচ্ছে যে র্যাপিড গ্রোথ, যেটা হচ্ছে খুব ফাস্ট একটা গ্রোথের দিকে নেওয়া যায়, স্কেলেবল করার জন্য আমরা ট্রাই করব।
এবং এই জিনিসগুলোই আমরা একটু সামনের দিকে আমরা যখন আরেকটু যাব, আপনারা এখনো একটু ওয়েট করেন, আরো ভালো ভালো জিনিস পাবেন। সো যেটা হচ্ছে যে নর্মাল ডিজাইনারদের মধ্যে আর আপনার মধ্যে তফাৎ হবে যে আপনি মেইনলি আপনাকে আমরা র্যাপিড গ্রোথে ফোকাস করব, যে একজন নর্মাল ডিজাইনার যেরকম হচ্ছে এখনকার যে প্রসেস, গতানুগতিক যে প্রসেস বা ট্রেডিশনাল যে প্রসেস, যে প্রথমে ডিজাইন করে তারপর আস্তে ধীরে হচ্ছে ইয়ে করা হচ্ছে যে পরের দিকে। আচ্ছা আমার কি কথা সব জায়গায় কি শোনা যাচ্ছে না এরকম ইয়েকে? আমি জানি যে দেশের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে যে নেটওয়ার্কে একটা ভালো ধরনের ঝামেলা আছে আমাদের ইয়েতে। সো ওই প্রবলেমটা আমরা বলতেছি যে যারা শুনতেছেন না তাদেরও হতে পারে বা আমারও হতে পারে, আই এম নট শিওর। সো আমি আসলে কন্টিনিউ করে যাবো, এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডিং ভার্সন আপনাদেরকে দিয়ে দেবো, ওইটা নিয়ে আসলে সমস্যা হবে না। সো আমরা যেটা বলতেছিলাম যে যে আমরা যেটা বললাম যে নেটওয়ার্কে যে সরি সো ফোকাস যারা, আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের রেগুলার ডিজাইনার থেকে। আপনারা জানেন যে এটা একটা নেক্সট জেনারেশন বুট ক্যাম্প। সো নেক্সট জেনারেশন বুট ক্যাম্পে কিন্তু আমরা প্রথমেই বলছিলাম যে গতানুগতিক যে এরকম বুট ক্যাম্পগুলো হয় বা যেরকম স্কিল ডেভেলপমেন্টগুলো হয় ওরকম আমরা করতে যাচ্ছি না। কেন করতে যাচ্ছি না? কারণ আমরা ওইটা আপনি পাচ্ছেন ভাই, আমি তাইলে আপনি কেন আমার সাথে আমি তাইলে আপনি কি কি ভ্যালু, এটা ইটস ইউর বেনিফিট। সো এটা আপনি আস্তে আস্তে যখন যাবে তখনই আসলে আপনি বুঝতে পারবেন। সো কি ফার্স্ট অফ অল যেটা বললাম যে আপনার অবজেক্টিভই তখন হবে র্যাপিড গ্রোথ, যে আমি খুব ফাস্ট গ্রোথ করব এইটা। সেকেন্ড হচ্ছে বিজনেস মডেল। ভাই আপনি যদি শুধুমাত্র হচ্ছে মানে চাকরি করেন, চাকরি করার জন্যই হচ্ছে ডিজাইন শিখেন, তাইলে আপনার র্যাপিড গ্রোথ কখনোই হবে না। আমরা এখানে আপনার বিজনেস মডেল নিয়েও চিন্তা ভাবনা করব, যে আসলে বিজনেস মডেল নিয়ে আমরা কি কি করতে পারি, যে আমাদের ট্রেডিশনাল বা মডারেটেড স্কেলেবিলিটি যেটা করে, যে তারা হচ্ছে বিভিন্ন ছোটখাটো ইয়েতে বা হচ্ছে আমাদের তথাকথিত কমেন্ট বক্সে যারা যায় হয়ে হচ্ছে যে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করে, যে ভাই ওইখানে দেখা যায় 100 জন কমেন্ট করে একজন মধ্যে একজন পায়, প্রবাবিলিটি লেস দেন 1%। সো এরকম কেন আমরা বিজনেস করবো, রাইট? সো এই জিনিসটা হচ্ছে ট্রেডিশনাল যে বিজনেস মডেল, ওইটা থেকে আমরা সরে এসে আমরা স্কিল লেভেলে ইনোভেটিভ এবং টেক ড্রিভেন বিজনেস করব। কিভাবে? আপনার এই স্কিল ডেভেলপমেন্ট করে আপনাকে আমরা একজন বিজনেসম্যান বানাইতে চাই। আমরা যেটা চাই এবং এটা আপনার বেনিফিট, এই বুট ক্যাম্প শেষে আপনি কি কি জিনিস পাবেন সেটা বলতেছি, যে আপনাকে আমরা পুরো বুট ক্যাম্পটাই আমরা ওইভাবে অবজেক্টিভ ওয়াইজ করতেছি যে আপনি হচ্ছে ইনোভেটিভ জিনিসপত্র নিয়ে কাজ করবেন, আপনি টেক ড্রিভেন জিনিসপত্র নিয়ে কাজ করবেন। আপনি ওই ট্রেডিশনাল ওয়েতে ভাই আমি এটা পারি, আমি কমেন্ট বক্স করলাম, এগুলো না। ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে, আপনার বিহেভে ভালো পোর্টফোলিও থাকতে হবে, আপনার পোর্টফোলিও আমরা রিভিউ করে দিব। সো অনেক কিছু আছে। সো এখানে অনেক কিছু আছে। ইনিশিয়ালি যতটুক দরকার সেটা বললাম, যে ইনিশিয়ালি যতটুক দরকার এইটা আপনি এই বুট ক্যাম্পের থেকে পাবেন, এটা 100% শিওর থাকেন। অ্যাডভান্স লেভেলের জন্য ওইটার জন্য আমরা আলাদা চিন্তা ভাবনা করতেছি, কারণ ওইটার জন্য টাইমও বেশি লাগবে এবং আমরা এত কিছু মানুষদেরকে হ্যান্ডেল করতে পারবো না। কারণ এখানে অ্যাটলিস্ট 400-500 জন মানুষ, যে 600 জন মানুষ যে আমাদের রেজিস্ট্রেশন করছে, 600 জন মানুষ এবং আনরেজিস্টার্ডও অনেক মানুষজন আছে। সো আমাদের ফার্স্টে চিন্তা করছিলাম আমরা এটা পুরো প্রাইভেট করব। এরপর আমরা চিন্তা করছি যে যে এটাকে যদি আমরা ফুললি প্রাইভেট করে ফেলি তাহলে অনেকেই কিন্তু জানে না। সো তাদের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের দেখেন যে ওখানেও আমরা এখনো আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখনো জয়েন করতে পারেন, যারা হচ্ছে জয়েন করেননি এখনো তারাও যাচ্ছেন। যারা রেজিস্টার করছেন তারা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। সো তারা মনে করেন না যে আমি এটাকে পাবলিকলি করে দিয়েছি যে আপনাদের কোনো বেনিফিট নাই। ওই যে একজন তো অলরেডি এলিগেশন উঠাই দিচ্ছে। সো উই ডোন্ট কেয়ার আসলে, যে হ্যাঁ যে কে কি বলতেছে, এটা আমরা আমাদের গতিতে কাজ করে যাব। সো সেকেন্ড জিনিস হচ্ছে যে ফান্ডিং এর বিষয়টা, যে আসলে নর্মাল ডিজাইনাররা কি করে, যে আমরা আসলে যখন অনেক বেশি স্কেল করতে পারি, ধরেন আপনি একটা বড় এজেন্সি টাইপ করতে পারেন, যে এআই ড্রিভেন একটা এজেন্সি করে, কথার কথা ইটস আ এক্সাম্পল, হ্যাঁ। সো আপনি একটা এআই ড্রিভেন এজেন্সি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভেঞ্চার ক্যাপিটাল বা এঞ্জেল ইনভেস্টর বা ইকুইটি ফান্ডিংও করতে পারেন। সো ওই লেভেলে যাতে আপনি যেতে পারেন, ওইরকম জিনিসগুলো, ওইরকম সিড যে জিনিসটা, ওইরকম ফান্ডামেন্টাল আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার কাজ হচ্ছে আমাদের। রিস্ক এবং ইনোভেশন, যে নর্মাল ডিজাইনারদের আসলে অত বেশি রিস্ক নাই, অত বেশি হচ্ছে ওদের ইয়ে নাই, ওরা হচ্ছে ওই যে নর্মাল গ্রোথে থাকে, আর কয়দিন পর পরে বলে যে মার্কেটের ভালো না, ক্লায়েন্ট ভালো না, এ ভালো না, ও ভালো না, মানুষ আমার সাথে চিট করছে, এই করছে, সেই করছে, কি জানি ফ্রিল্যান্সার ইজ আ মিথ, ফ্রিল্যান্সিং ভালো না, এই সেই, আমি ক্লায়েন্ট পাই না, কেন পাই না, এরকম হাবি যাবে, এগুলো সামনে আমরা বলবো। কিন্তু আপনাকে এখানে আমরা কিছু হাই রিস্কের কাজ করবো আপনাকে নিয়ে। এই হাই রিস্কে হাই রিওয়ার্ড, একটা জিনিস মাথায় রাখবেন যে হাই রিস্ক যেখানে আছে সেখানে, ওই যে একটা মুভিতে বা হচ্ছে কোথাও আজ আমি শুনছিলাম যে কি জানি রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, সো ওইরকম। সো যেখানে রিস্ক বেশি ওইখানেই কিন্তু আপনার রিওয়ার্ডের বেশি সম্ভাবনা আছে, ওইখানেই কিন্তু আপনার
ইনোভেটিভ জিনিসপত্র করার আছে, ইনোভেশন আনার পসিবিলিটি আছে। সো ওই যে রেগুলার ভাবে আমরা জিনিসপত্র করতেছি ওই জিনিসপত্র আমরা করব না। ইউ হ্যাভ এ বিকাম এ বিজনেসম্যান, ইউ হ্যাভ এ বিকাম এ সেলফ ড্রিভেন, মানে হচ্ছে সেলফ এমপ্লয়েড যাকে বলে। আপনি কারো আন্ডারে চাকরি করবেন না, আপনি একজন সেলফ এমপ্লয়েড, আপনি আপনার সার্ভিস কিভাবে সেল করবেন এই জিনিসগুলোই হচ্ছে মূলত আমরা দিব। ওই যে আপনি 6 নাম্বার খুঁজতেছেন না, ওই 6 নাম্বারের মধ্যে এই জিনিসগুলো আছে। সো আমরা ইচ্ছা করে বলতে বলে অনিচ্ছা করতে ভাবে ওই 6 নাম্বার আমাদের দেওয়া হয় নাই। সো ওই 6 নাম্বার ওই স্কেজুলের মধ্যে হয়তো আমরা ওটা অ্যাড করে দিব। সো সেকেন্ড হচ্ছে মার্কেট অ্যাপ্রোচ। মার্কেট অ্যাপ্রোচে রেগুলার যে নরমাল ডিজাইনাররা কি করে, যে তারা হচ্ছে এই যে লোকাল মার্কেট টার্গেট করে বা হচ্ছে ইয়ে করে যে বিভিন্ন রিজিওনাল ফাইবারকে টার্গেট করে। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা স্ক্যাম এইটা, মানে কেউ বিশ্বাস কেউ যদি আমাকে বলে যে সে বিশ্বাস করে না সেটা তার ব্যাপার, বাট বাংলাদেশের সবচেয়ে বড় একটা স্ক্যাম হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা আপনাকে মানতেই হবে। কেন আমি এটা স্ক্যাম বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর বিহাইন্ড দ্য সিনের কথা কেউ বলে না, সবাই এটার কে অনেক গ্লোরিফাই করে, খুব গ্লোরিফাই একটা পোর্শন আপনি দেখতেছেন যেখানে হচ্ছে বলা হচ্ছে যে ভাই ও মাসে 10 লাখ টাকা কামাইতেছে, এই করতেছে সেই করতেছে। আপনাকে জাস্ট আমি একটা জিনিসে তাদেরকে একটা জিনিস আপনি একটু কোশ্চেন করেন, ওই লোকটা কখন ফ্রিল্যান্সিং শুরু করছে এবং সে কি একা কাজ করতেছে কিনা, ঠিক আছে? এই দুইটা কোশ্চেনে জাস্ট জিজ্ঞেস করলে আপনি বুঝবেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কতটা ইজি বা কতটা হার্ড। আমাদের মধ্যে আমরা সবাই মনে করি যে টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভিতে যে অনেক বেশি দেখায়, যেখানে আমরা সামনের দিকে হয়তো আমরা আস্তে আস্তে আমরা জানবো, আমরা আস্তে আস্তে যখন ডিপ ড্রাইভ করবো তখন বুঝবো যে আসলে মিডিয়া কত বড় কালপিট এখানে রোল প্লে করে। সো এই জিনিসগুলাই হচ্ছে মূলত আপনাদের কাছে সত্য, যে মেইন সত্যটা এটাকে উন্মোচন করাই হচ্ছে মানে আমাদের কাজ। যে এই যে যে লোকাল মার্কেটে বা রিজিওনাল মার্কেটে যে ফাইবারকে টার্গেট করে যারা কাজ করে, এরা কিন্তু অনেক আগে থেকে কাজ করতেছে, যখন তাদের প্রবাবিলিটি অনেক বেশি ছিল, মার্কেট প্লেসে মানুষ কম ছিল। এখন যদি আপনি ফাইবারে যান, ইউ হ্যাভ এ 0.0001% প্রবাবিলিটি, আপনি তখন হচ্ছে ইয়ে করেন। আমি প্রবাবিলিটি খুবই বিশ্বাস করি। আমি যদি আমার পার্সোনাল লাইফের আমি আমি চাই না আসলে আমার ঢোল বাজাইতে, এই জন্য আমি জাস্ট আমার পার্সোনাল লাইফের একটা জিনিস বলি যে দেখা গেছে যে আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট এ প্লাস আসে নাই, ঠিক আছে, আশানুরূপ হয় নাই, 4 পয়েন্ট সামথিং ছিল। সো তখন আমি যে হচ্ছে দেখলাম যে আমার একটা পাবলিক ইউনিভার্সিটি আমার পছন্দের সাবজেক্টের প্রবাবিলিটি খুবই কম, হতে পারে 10-20%। সো এইখানে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাইলে এখন আমি কি করতে পারি। তখন আমি হচ্ছে ওই জায়গায় একটা ডিসিশন নিলাম, ঠিক আছে, ওই আমি পাবলিক ইউনিভার্সিটি অফ করে দিলাম, পাবলিক ইউনিভার্সিটি আমি পরীক্ষাই দিইনি। সো এইখানে আমরা গ্যাম্বলিং করি। আসলে গ্যাম্বলিং কি করি, আচ্ছা আমার 10% চান্স আছে, আমি এই 10%, এখন অনেকে বলবে এই প্রান্ত তো 10% চান্স ছিল, তুই এটা মিস করে গেলি। ভাই একটা জিনিস চিন্তা করেন যে 10% চান্স আছে যেই জায়গায়, সেই জায়গায় 90% চান্স নাই। ওই 10%টারে ভেরিফাই করা কিন্তু খুবই কঠিন, এবং আপনি যে একটা একটা মানে ব্যাকফায়ার খাবেন, আপনি যে একটা ডিপ্রেসিং মোশনে চলে যাবেন বা একটা মুভমেন্টে চলে যাবেন বা একটা টাইম পিরিয়ডে চলে যাবেন, ওইটা কিন্তু কেউ বলে না। 10% টিভি আছে যে এখানে যদি আমার প্রবাবিলিটি যদি 60% হইতো, এখানে যদি আমার প্রবাবিলিটি যদি বেশি হইতো, পার্সেন্টেজ যদি ইয়ে থেকে বেশি হইতো, তাহলে আমি ওই রিস্কটা নিতে পারতাম। সো এই মার্কেট প্লেসের বা ফ্রিল্যান্সিং এর কথাটা কেন বলতেছে, মার্কেট প্লেস মার্কেট অ্যাপ্রোচের ক্ষেত্রে এখন কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি যদি জয়েন করেন, আপনার জন্য খুবই, আপনার প্রবাবিলিটি খুবই কম। এটা এখন যদি আমাকে অনেকে ফ্রিল্যান্সার থাকতে পারে গালি দিতে পারে, ভাই আমি কেয়ার করি না আসলে, সত্যি কথা যেটা, যে আপনি গালি দিলেন এটাই ট্রু। যারা মানে কমন সেন্স ইউজ করতে পারে, যারা কমন সেন্স মানে মাথায় গিলু আছে, তারা বুঝতে পারবে, তারা যাতে ওই ব্রেন ওয়াশ না হইছে, তারা আসলে বুঝতে পারবে যে এখানে প্রবাবিলিটি অনেক হাই কম্পিটিশন। হাই কম্পিটিশনের কারণেই হচ্ছে এখন যারা নতুন জয়েন করে, তারা যদি ইনোভেটিভ না হয় এবং নতুন, এখন আপনি জয়েন করতে পারেন কোন জায়গায়, এখন আপনার লোগো ডিজাইনে জয়েন করলে আপনি 100% শিওর থাকেন আপনি মারা খাবেন। আপনি যদি এখন একটা এআই ডিজাইনার হিসেবে জয়েন করেন, আপনি যদি একটা এআই আর্টিস্ট হিসেবে জয়েন করেন, আপনি যদি একটা চ্যাট জিপিটি আর্টিস্ট হিসেবে জয়েন করেন, আপনি যদি মিড জার্নি আর্টিস্ট হিসেবে জয়েন করেন, তাইলে কিন্তু আপনি গেইন করতে পারেন। সো এখানে আপনি প্রবাবিলিটি বুঝতে হবে। আমি বলতেছি না যে হচ্ছে পুরো মার্কেট প্লেসটাই খারাপ, বাট আমি বলতেছি আমাদের নিশ সিলেকশন শুরু থেকে শুরু করে সব জায়গায় ঝামেলা আছে। আমরা যে হাইলাইটার হচ্ছি ওই জন ভালো করছে। আমাদের বাঙালিদের একটা প্রবলেম হচ্ছে কি, যে অমুক XYZ হচ্ছে খুব ভালো করছে লোগো ডিজাইন করে, আমিও লোগো ডিজাইন করব, XYZ হচ্ছে এটা করছে আমিও এটা করব। সো এটা করা যাবে না ভাই। আপনি যদি ওয়ার্ল্ডে কত পার্সেন্ট মানুষ হচ্ছে সাকসেসফুল, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ওয়ার্ল্ডে কিন্তু 1% মানুষ, এই ওয়ার্ল্ডে যত টাকা পয়সা আপনার কাছে আছে না, 1% মানুষের কাছে, 99% মানুষের কাছে যত টাকা পয়সা আছে, 1% মানুষের কাছে সেই টাকা পয়সা আছে। এদেরকে বলা হয় হচ্ছে ক্যাপিটালিস্ট।
সো আমি 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 অনেক রেফারেন্স দিব, বিকজ আমি লেখালেখি করি তো, অনেক ঘাটাঘাটি করছি টাকা পয়সা নিয়ে। সো ক্যাপিটালিস্ট এই মানুষজন কিন্তু 1%, আপনার মাথায় রাখতে হবে। এবং এরা কিন্তু ওই যে তথাকথিত যে ওয়েতে মানুষজন যায়, যারা উল্টা পথে চলে। আপনি প্রান্তকে কেন চিনেন, আমাকে কেন চিনেন? আমি কিন্তু ওই তথাকথিত ওয়েতে যাইনি দেখি আপনি আমরা চিনেন। আমার গতদিন হচ্ছে আমরা একটা ডিজাইনের মিট আপ করছিলাম, তখন আমাকে একজন আসে ধানমন্ডি লেগে, আমরা একটা ডিজাইনের মিট আপ করছিলাম, তখন আমরা বলতেছে যে ভাই আপনি তো অনেক ইয়া করলেন যে আপনার এই যে আপনি যে ইনোভেটিভ জিনিসপত্র করেন, এটা সিক্রেট কি? আমি বলি বাবা একটা জিনিস চিন্তা করো, এই যে এইখানে অনেক বেশি, এত বেশি মানুষজন এই ধানমন্ডি লেকের মধ্যে, তো এইখানে তোমার কোন মানুষটার দিকে চোখ গেছে? বলতেছে ভাই ওই যে একটা পাগল বসে আছে, ওর দিকে চোখ যাইতেছে। কেন? কারণ ও কিন্তু সাধারণ মানুষের থেকে ডিফারেন্ট। ও সাধারণ মানুষের মতো ছিঁড়া জামা কাপড় পরে আছে, খালি গায়ে পরে আছে, ওর মাথায় অনেক ময়লা, ওর শরীরে অনেক ময়লা। এটার রিজনটা কি? তখন বললো ভাই আমি তো বুঝলাম না আসলে কাহিনী। আমি বললাম যে এটাই হচ্ছে তোমার আসলে অ্যান্সারটা, হচ্ছে যে 100 জন মানুষ যেটা করতেছে ওইটা তুমি করবা না, তুমি 100 জন মানুষ যেটা করে না সেটা তুমি করবা, তাইলেই তুমি হচ্ছে ইউনিক জিনিস করতে। আমার সিক্রেট ভাই, আমি যেটা যেটা দেখবো, আমি যদি দেখি যে এই বুট ক্যাম্প অন্য কেউ করতেছে, আমি এটা করা ছেড়ে দিব। সত্যি কথা, যে 100 জন মানুষ যেটা করতেছে আমি এটা করবো না। 100 যখন হচ্ছে আমি উল্টা দিকে যাব, তখনই মানুষজন আপনাকে রিকগনাইজ করবে। যখন আপনি উল্টা দিকে চিন্তা করবেন, ঠিক আছে আপনি এখন ডিজাইন করতেছেন, কথার কথা আপনি হচ্ছে কি করতেছেন, ডিজাইন করতেছেন, ঠিক আছে আপনি কি করতেছেন, থাম্বনেল ডিজাইন করতেছেন। এখন থাম্বনেল ডিজাইনে এখন সবাই হচ্ছে ওই লাইটিং পিছনে ইফেক্ট মেরে হচ্ছে রাফসান্দা ছোট ভাইয়ের যে ইফেক্ট ইউজ করে, বা হচ্ছে অন্যান্য যে ফুড ব্লগাররা যে ইউজ করতেছে, বা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যেটা করতেছে ওইটাই করতেছে। কেন হচ্ছে করতেছে? লাস্ট টাইম আমার ইয়াসিনের সাথে কথা হয়েছিল। ইয়াসিন হচ্ছে চিনবেন আপনারা সবাই, ইয়াসিন আলাইলে আবির। ও ও কিভাবে মার্কেটে এন্ট্রি করছে, ওদের কেস স্টাডি আমরা জানি না। আমরা ডিজাইনার, আমার কিন্তু অনেক হিউজ ডিজাইন কেস স্টাডি। আমি লাস্ট 2021 সাল থেকে যখন থেকে আমি এই ডিজাইনারদেরকে নিয়ে কাজ করতেছিলাম, তখন কিন্তু আমার হিউজ পরিমাণ ওদের সাথে কথা বলে আমার কাছে প্রচুর পরিমাণ কেস স্টাডি আছে। ইয়াসিন আলী আবির ও জাস্ট হচ্ছে বাংলাদেশের যেই তথাকথিত ট্রেডিশনাল যেই থাম্বনেল ডিজাইন হইতো, ও এখান থেকে ডিফারেন্ট কিছু করছে দেখে হচ্ছে ও ভালো কিছু করতেছে, ও এখন ওর ডিমান্ড আছে মার্কেটে। আপনি ডিফারেন্ট কিছু করেন না, আপনি তো হচ্ছে ওর ইয়াসিন আলী আবিরটা ফলো করতেছেন, ওইটাই কপি করতেছে, এবং আপনাদের গুরুরা ওইটাই শেখাইতেছে। সো এইটাই হচ্ছে ডিফারেন্ট, যে আপনাকে বেসিক ফান্ডামেন্টাল শিখিয়ে দেওয়া দরকার হচ্ছে আপনার একজন ইনস্ট্রাক্টরের, একজন মেন্টরের কাজ হচ্ছে ফান্ডামেন্টাল শিখায়। আপনাকে ফলো করতে হবে ট্রেন্ড কোনটা চলতেছে, আমেরিকায় ট্রেন্ড কোনটা চলতেছে, ইউরোপে ট্রেন্ড কোনটা চলতেছে, জার্মানিতে কোন ট্রেন্ড কোনটা চলতেছে, ওইটা বাংলাদেশে আনেন না। আপনার যদি মানে হচ্ছে আপনি যদি মার্কেটে নিজেকে ইউনিক ভাবে রিপ্রেজেন্ট না করতে পারেন, তাহলে আমরা বললেন। সো আমি মার্কেট অ্যাপ্রোচের কথা বললাম, যে এইখানে আপনাকে আমরা গ্লোবালি চিন্তা ভাবনা করতেছি, আমাদের এখানে জিনিসটা হচ্ছে স্কেলটা হবে গ্লোবালি। ইউ গাইস আর নো যে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশন হচ্ছে ফ্রিল্যান্সিং। কেন? বাংলাদেশে আমাদের যেই টাকা পয়সা, বা ওই যে ক্যাপিটালিস্টের কথা বললাম যে 1% মানুষের কাছে এত টাকা পয়সা, তো ওরা চিন্তা করে যে যে এত পরিমাণ টাকা পয়সা, ওরা যেই টাকা দেয় আপনারে, আপনি মনে করেন ও অনেক টাকা দিয়ে দিচ্ছে, আরে না রে ভাই, ওরা আপনারে ও যদি ওর দেশের একজন ডিজাইনারের যদি যে টাকা দিত, আপনারে ওই জায়গায় হয়তো 100 টাকার জায়গায় 10 টাকা দিছে। এখন এটা আপনার কাছে বড় লাগতেছে বিকজ ওই যে ডলার রেট, বাংলাদেশে এক ডলার ইকুয়াল টু 110 টাকা বা 120 টাকা, তো ওই জন্য আপনার কাছে বেশি লাগতেছে, ঠিক আছে। বাট এইখানেও টুইক আছে, এইখানেও আমরা ওই যে আজকে দেখলাম অনেকে অনেক কষ্ট নিয়ে লেখে, অনেক ডিজাইনার, অনেক সিনিয়র ডিজাইনার অনেক কষ্ট নিয়ে লেখে যে ভাই তোর থাম, মার্কেট প্লেস তো ধ্বংস করতেছিস, এখন সব জায়গায় ধ্বংস করতেছিস। তো এই ধ্বংস করতেছে, এইখান থেকে আপনি কিভাবে বাঁচবেন? ওই যে এখন ওই যে একটা চিন্তা ভাবনা করেন যে আপনি একটা নর্দমায় নামলেন, ঠিক আছে, অনেক কাদা আছে নর্দমার মধ্যে, অনেক ময়লা আছে। এখন ওইখানে থেকে আপনি কি পরিষ্কার করে আদৌ কি ভালো কিছু করতে পারবেন? করতে পারবেন না। তো আপনাকে চিন্তা করতে হবে না নর্দমার পাশে যে কিছু একটা করা, যেখানে পরিষ্কার জায়গা আছে ওইখানে জায়গা করা। সো এখন বাংলাদেশের যে মার্কেট খারাপ হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে, ওইটা নিয়ে আফসোস করার কিছু নাই। যারা খারাপ করতেছে ওদেরকে ওই জায়গায় খারাপ করতে দেন, ওরা টিকতে পারবে না। আমি বলে দিতেছি, আপনারা লিখে রাখেন, ওরা টিকতে পারবে না। যত 200 টাকা দিয়ে থাম্বনেল করে দেখ, 100 টাকা দিয়ে ডিজাইন করে দেখ, ওরা টিকতে পারবে না। আপনাকে হাই টিকেটে খেলতে হবে, হাই টিকেটের জিনিসপত্র এই সব কিছু আমরা সামনের দিকে জানবো। আচ্ছা, সো গ্লোবালি চিন্তা ভাবনা, যে গ্লোবালি আমরা কিভাবে জিনিসগুলারে হচ্ছে করতে পারি, যে জাস্ট শুধুমাত্র যে গ্রুপে জয়েন করেও যে গ্লোবালি ক্লায়েন্ট পাওয়া যায়, এটাও কিন্তু অনেকে জানে না, ঠিক আছে। জাস্ট গ্লোবালি, কিন্তু গ্লোবালি আপনার অ্যাপ্রোচ ওইটা হবে না যে ভাই আমি কমেন্টে লিখছি আই এম এ গ্রাফিক ডিজাইনার, হিয়ার ইজ মাই রিহান্স প্রোফাইল, এটা করলে হবে না। এটা করলে হবে না, ওই যে 100 জন ওইটাই করতেছে, আপনার ডিফারেন্ট কিছু করতে হবে। সো ওই ডিফারেন্ট কি করতে পারে, এগুলো নিয়ে আমরা হালকা পাতলা কথা কালচারাল ইয়াতে।
সো এইখানেই হচ্ছে অনেক ফ্লেক্সিবল এবং টিম ওরিয়েন্টেড। এই যে আমরা যেটা বললাম যে যারা হচ্ছে মার্কেট প্লেস নষ্ট করতেছে, এরা কি করতেছে, ওরা কিন্তু ওই একটাই করতেছে, ফর্মাল ওয়ে, ট্রেডিশনাল ওয়ে, কমেন্ট করতেছে, মানুষের জায়গায় স্প্যাম করতেছে, এই করতেছে সেই করতেছে। সো করুক, ওরা করতে থাকুক, আপনাকে অনেক ফ্লেক্সিবল হতে হবে। যখন ওই যে আমি বললাম না যে এইটা জিনিসটা, এই বুটক্যাম্পটা যদি কেউ করে আমি সেটা চেঞ্জ করে দিব, আমার পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার ওয়েবসাইট যখন হচ্ছে আমি লাস্ট টাইম 3বার, আমার ওয়েবসাইট এখন পর্যন্ত আমি 4বার চেঞ্জ করছি। যখনই দেখছি আমার ওয়েবসাইট কপি হয়ে গেছে আমি চেঞ্জ করে দিচ্ছি, বিকজ আই হ্যাভ দিস অ্যাবিলিটি, আমি ওটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখন আমার সাথে যে ফলো করবে ও কিন্তু আমার পরেই চেঞ্জ করবে, সো চেঞ্জ করুক, কত চেঞ্জ করবে করুক, সমস্যা নাই। সো জিনিসটা হচ্ছে এইটা যে ফর্মালে আমাদের হচ্ছে যে ফ্লেক্সিবল হতে হবে, যে আমরা যত বেশি ফ্লেক্সিবল হব, ডাইনামিক হতে পারবো, তত বেশি আমি হচ্ছে এইটা হচ্ছে আমি ওই তথাকথিত ট্রেডিশনাল ওয়ে থেকে সরে আসতে পারবো। সো এবার তো আপনার বেনিফিট আরো কিছু জানাই, যে ট্রেডিশনাল বিজনেস বা স্কেলেবল স্টার্টআপ, আমি আপনাদেরকে বলতেছি যে ইউ হ্যাভ টু বি স্টার্টআপ। আমি নিজেও একজন স্টার্টআপ এন্টারপ্রেনার, আমি নিজেও স্টার্টআপ করি, আপনারা হয়তো জানেন। আমি অলরেডি রবি আমরা শিখতেছি, আমি এখনো শিখতেছি, এবং ওই জিনিসগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে আপনাকে একটা ডিজিটাল বিজনেস আপনি করতে পারেন। ভাই আপনি বিশ্বাস করবেন, আমি জাস্ট হচ্ছে একটা বই পড়তেছিলাম, কথা বই পড়াশোনা করতে হবে। সত্যি কথা বলতে হচ্ছে কি, আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা পড়াশোনা করি না। খুব পড়াশোনা করতে হবে, বই পড়াশোনা করতে হবে। আমি আমাদের এই যে বুট ক্যাম্পে যারা আছে এদেরকে দিয়ে অনেক বই পড়াবো। সো যারা বুট ক্যাম্পে আছে তারা রেডি থাকেন, যে আপনাদেরকে কিছু বই পড়াবো, কিছু ডকুমেন্টারি দেখাবো। এতে করে আপনাদের চিন্তা ভাবনা পুরো চেঞ্জ হয়ে যাবে। ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হলে বইয়ের বিকল্প কিছু নাই, বা ডকুমেন্টারি বিকল্প কিছু নাই, ওই মুভি বা হচ্ছে ওই রিয়েলিটি শো এগুলো দেখে আসলে লাভ নাই। ইউ গাইস আপনি চিন্তা করেন ভাই, আপনার চিন্তা করতে হবে, বা আপু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যদি আপনার এই যে এখন যদি ধরেন হচ্ছে 18 থেকে 25 বছর হয়, এই সময় যদি আপনি আপনার লাইফের বেস্টটা দিতে পারেন, সবচেয়ে কষ্টটা আপনি করতে পারেন, তাহলে আপনার বাকি জীবন মানে শান্তিতে যাবে। আর আপনি যদি আপনার এই লাইফটাতে সবচেয়ে হেলাফেলা করে, পিছনে দৌড়াদৌড়ি করে, এই করলেন সেই করলেন, ঝামেলাতে জড়াইলেন, আরে করবো না, মাত্র তো বয়স হয়েছে, এখন এনজয় করবো, এই করবো, ভাই আপনার সারা জীবনে এনজয় করতে পারবেন না, ঠিক আছে। শেষ বয়সে যাই হচ্ছে ঘানি টানা লাগবে, ঠিক আছে। সো আপনার মাথায় রাখতে হবে ইয়ং এইজটা হচ্ছে একটা ব্লেসিং এইজ। এই টাইমটাই যদি আপনি 100% দিতে পারেন আপনার লাইফে, ইউ গেট ইউর বেস্ট। আপনি যদি আপনার বেস্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, আমরা সামনের দিকে আমার বইয়ে অনেক কিছু আছে ইনভেস্টমেন্টে, আপনাকে বুঝতে হবে অ্যাসেট কি, এই জিনিসপত্র আমি আপনাদের গ্রুপ ক্যাম্পে বলবো। আজকে আমি জাস্ট হচ্ছে আমরা ওভারঅল জিনিসগুলো, ট্রেডিশনাল যে জিনিসগুলো আছে বা বেনিফিটগুলো আপনাদেরকে বুঝাইতেছি। সো ওই যে জিনিসগুলো অ্যাসেট, কিভাবে আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনি একটা অ্যাসেট বিল্ড আপ করতে পারেন। আমরা ইউ গাইজ আর ক্রিয়েটিভ, ঠিক আছে, আমরা ক্রিয়েটিভ পারসন। আমাদের তো এখন যে লতে পড়াশোনা করতেছে বা যে ডাক্তার, তার কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট বানানো খুব টাফ। আমার কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বানানোর কোনো ব্যাপারই না। আপনি একটা কথার কথা, ওই যে আমি ডিফারেন্ট হইতে চিন্তা করেন, একটা এক্সাম্পল দিই, সোজা একটা এক্সাম্পল। আপনি খুব ইউনিক একটা থাম্বনেল ডিজাইন করলেন, কথার কথা, হ্যাঁ, ইউনিক একটা থাম্বনেল ডিজাইন করলেন। এখন আপনি এই ইউনিক পিএইচডিটাকে 10 টাকা করে সেল করে দেন, 10 টাকা করে, শুধুমাত্র 10 টাকা করে সেল করে দেন, ঠিক আছে। কেন 10 টাকা করে সেল করবেন ভাই? আপনি এখন মনে করেন ভাই আরে এত কম টাকা, না না, আপনি চিন্তা করতে হবে আপনি হাই স্কিলে, স্কিল মানে হচ্ছে আপনি কি লো টিকেটে হাই স্কিলে যাবেন। 10 টাকা সেল করে যদি আপনি হচ্ছে এটাকে মানে হিউজ পরিমাণ মানুষের কাছে সেল করতে পারেন, আপনার দিন শেষে দেখেন আপনাকে হিউজ একটা ইয়া পাইলেন। এবং প্রথম দিকে আপনি আস্তে আস্তে বাড়ান টাকাটা, ধূপ করে হচ্ছে আপনাকে চিনে না কেউ, হ্যাঁ, আপনাকে কিছু চিনে না। আপনারা যারা এখন জয়েন করছেন হয়তো আমার অনেকে আগে চিনে, বাট এখন যারা নতুন জয়েন করছে তারা চিনে না, এই যে এখন চিনবে আস্তে আস্তে। সো প্রথমেই কিন্তু আমরা অনেক হাই টিকেটে সেল করতে পারবো না বা অনেক ইয়ে করতে পারবো না। সো আমাদের বিজনেসটা বুঝতে হবে যে প্রথমেই যদি আমি অনেক টাকা পয়সা দেই তাইলে হচ্ছে। আবার হ্যাঁ, আমি যখন হালকা পাতলা মানে বেশি না, আপনারা বলতেছি না বেশি, আপনি 6 মাস একটা রান করেন, একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কাজ করার পরে যখন হচ্ছে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে এখন মোটামুটি আমাকে মানুষজন চিনে, তখন যে আপনি হাই স্কেলে চলে যাবেন এবং আপনি একটা বড় প্রাইসে সেল করবেন, দেখবেন আপনার কম্পিটিটর অলরেডি চলে গেছে। ওই যে আপনারা যেটা বলেন হচ্ছে যে মানে কোর্স যারা বিক্রি করে, তাবিজ বিক্রেতা যাদের বলেন, তো তারা দেখবেন আস্তে করে চলে গেছে। আপনার কোর্সও পাইরেসি হবে না, কারণ পাইরেসি করতে হইলেও টাকা লাগবে। কারণ ওই যে খালিদ ফারহান ভাইয়ের কোর্স কেন পাইরেসি হয় না, কারণ তার কোর্সে হচ্ছে 20,000 টাকার কোর্স। এখন যে পাইরেসি করতে যাবে ওই 20,000 টাকা, ও মেন্টালিটি অলরেডি হচ্ছে বিজনেসের একটা জিনিস চিন্তা করেন, যে আপনি যখন একদম লো টিকেটে দিলেন যে 100 টাকা 200 টাকা বেচতেছেন, ঠিক আছে, এখন 100 টাকা 200 টাকায় হচ্ছে যে কেউ 100 টাকা 200 টাকা কিনবে। এখন যে পাইরেসি করে ওর কাছে 100 টাকা 200 টাকা কোনো ব্যাপার না, ও 100 টাকা 200 টাকা দিয়ে কিনবে, কিনে হচ্ছে ও ওইটারে আরো হচ্ছে 5 টাকা 10 টাকা করে হচ্ছে যেখানে গ্রুপে সেল করে, ফেসবুক বুস্ট করে সেল করে। সো ওগুলো কেন সেল হয়? আবার আপনি যদি এখন 20,000 টাকা একটা কোর্স বিক্রি করেন, তাহলে ওরা 100 বার চিন্তা করতে হবে যে আমি এখন এটা যদি কিনি সামহাও কারো না কারো কিনতে হবে।
তো ওইখানেই কিন্তু আপনি একটা অ্যান্টি ভ্যারিয়ার ক্রিয়েট করতেছেন। সো এখানে ব্লু ওশন, গ্রিন ওশনের খেলা আছে, অ্যান্টি ভ্যারিয়ারের খেলা আছে, এগুলো আমরা সামনের দিকে জানবো। আমরা আগে হচ্ছে আগের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করব, দেন আমরা হচ্ছে কিছু পার্সোনাল মেন্টরশিপ করবো যে আসলে ঠিক আছে আপনি এই জিনিসটা করলেন, আমরা 3টা সফটওয়্যার শিখলাম, শিখার পরে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে হ্যাঁ আমি তাইলে হচ্ছে কোনটাতে আমার বেস্ট, আমার কোনটা মজা লাগছে, ঠিক আছে আপনাকে তখন আমরা বলবো যে তাইলে আপনি এটা করেন। দেন আমি আপনাকে একটা পাথওয়ে, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবো, ঠিক আছে ভাই আপনি এটা করেন, ঠিক আছে। সো এই যে যেটা বললাম যে একটা ট্রেডিশনাল বিজনেস আর একটা স্টার্টআপের মধ্যে একটা তফাৎ আপনাদেরকে একটু বুঝাই দিই। যে একটা ট্রেডিশনাল বিজনেস হচ্ছে ধরেন একজন কফি বিক্রেতা, সে কি করবে, সে হচ্ছে পাড়াতে মহল্লাতে যায় একটা দোকান খুলবে, অ্যাডভান্স দিবে, দোকান ভাড়া দিবে, স্টাফস নিবে। আর একজন স্টার্টআপ যে একটা ডিজিটাল এন্টারপ্রেনার বা একজন যে একটা স্টার্টআপ করবে, সে কি করবে, সে কিন্তু কোনো ইয়ে করবে না, সে কি করবে যে স্টার্ট ইউনিক কফি ব্র্যান্ড, ও হচ্ছে লোকালি সোর্স করে ইন্টারন্যাশনালি সেল করবে। বা হচ্ছে ও কি করলো, ওই যে একটা খুবই কমন আছে আমাদের স্টার্টআপ এরিয়াতে, একটা খুব কমন একটা জিনিস আছে যে ভাই যে হচ্ছে ট্রেডিশনাল বিক্রেতা ও কি করবে, ও কোর্সে বিক্রি করবে। আর যে হচ্ছে ইয়ে করবে, সে কি করবে, সে হচ্ছে এই কোর্সটাকে কিভাবে আরো মডিফাই করা যায়, কিভাবে আরো ইফেক্টিভ করা যায়। যেমন হচ্ছে আমাদের চিন্তা করেন যে একটা কোর্স যে মানে বাংলাদেশে যে কোর্সগুলো হয় এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা নিয়ে আমরা মূলত ওয়ান টু ওয়ান মেন্টর কাজ করে, যে বাংলাদেশে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই যে কোর্সের মধ্যে আমরা সেল করে আর কোনো খোঁজ খবর নাই। এখন ওই ছেলে বুঝলো না না বুঝলো না কি হইলো, কমেন্ট করে রিপ্লাই পায় 10-12 দিন পরে। সো এটাকে আসলে হয় না। সো এই যে পাতই, ওর কোনো ইয়া নাই, জাস্ট টুল শিখাই দিছে শেষ। এই টুলটা বেসিক টুল আমি আপনাদেরকে ফ্রিতে শিখাই দিব, ঠিক আছে, কোনো প্যারা নাই। আপনাদের যে বেসিক টুল টেল আছে এই জিনিসগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা। এটাই হচ্ছে আমাদের বুট ক্যাম্পের মেইন উদ্দেশ্য, যে অ্যাটলিস্ট যাতে মানুষজন অ্যাটলিস্ট চিটেড না হয়, যাতে হচ্ছে স্ক্যাম না হয়। সো এরপরে যে জিনিসটা আছে যে ওই যে আমি যেটা বললাম যে আইডিয়া, তাদের আইডিয়া হচ্ছে যেটা বললাম যে যে ট্রেডিশনাল বিজনেসে ও তরমুজ বেচবে, আর স্টার্টআপ যে হচ্ছে যে বিজনেস একটু চিকন বুদ্ধি আছে ও কি করবে, তরমুজে আইনে জুস করে বিক্রি করবে। ও তরমুজ বিক্রি করবে 100 টাকা, আর ওই ছেলে যে হচ্ছে জুস করে বিক্রি করবে ও হচ্ছে 1000 টাকা। সো বিজনেসটা বুঝতে হবে। আমি প্রথম থেকে বিজনেস বলতেছি, এখন আপনারা বলতে পারেন ভাই টাকার লোভ, ভাই আপনারা দিন শেষে সবাই এই স্কিল ডেভেলপমেন্ট করেন টাকার জন্য, এটা হচ্ছে মানে একদম অপ্রিয় সত্য। মানুষজন এটা মনে মনে বলে, বুঝছেন, মনে মনে বলে, বাট এটা কেউ বলে আরে আমার লোভী বলে, লোভী বললে বলুক, যে লোভী বলবে ও দিন শেষে আপনার টাকা পয়সা না কামাইলে ও আপনারে খোটা দিবে, ঠিক আছে। সো যে লোভী বললে বলুক, সমস্যা নাই। সো আপনাকে ওই লেভেলের অ্যাটিটিউড নিজের মধ্যে রাখতে হবে। মার্কেট রিসার্চ কি জিনিস? সো এই যে এখানে মার্কেট নিয়ে ওই যে আমি বললাম না সবার কাছে বেচার দরকার নেই, আপনাকে নিশ সিলেকশন করতে হবে। যে আমি হচ্ছে ট্রেডিশনাল বিজনেস কি করে, ট্রেডিশনাল ডিজাইনার কি করে, সবার কাছে বিক্রি করতে যায়। যে লোকাল কফি ও সবার কাছে বেচতে যায়, ঠিক আছে। কিন্তু যে হচ্ছে স্কেলেবল বিজনেস ও আস্তে আস্তে টেস্ট করে যে আমার জন্য কোন বিজনেস, আচ্ছা ঠিক আছে আমি যে ডিজাইনগুলো করি আমি হচ্ছে স্টেশনারি ডিজাইন ভালো করতে পারি, তার মানে কি আমি হচ্ছে বড় বড় কর্পোরেট ডিজাইনারদের সাথে কাজ করতে পারি বা কর্পোরেট অফিসের সাথে কাজ করতে পারি। তাহলে আমার অ্যাপ্রোচ কিন্তু একটা অন্যরকম হবে, আমার কিন্তু তখন আমি B2B বিজনেস হয়ে গেলাম, বিজনেস টু বিজনেস। আবার আমি যদি হচ্ছে একদম আচ্ছা আমার সোশ্যাল মিডিয়ার ডিজাইন অনেক সুন্দর, তাহলে আমি কি করব, আমি হচ্ছে সবার কাছে বিক্রি করার দরকার নাই, তো আমার হচ্ছে যারা হচ্ছে ই কমার্স চালায় তাদের কাছে বিক্রি করব। সো যে ট্রেডিশনাল বিজনেস ও কি করে সবার কাছে যায় কমেন্ট করে ভাই আমি ডিজাইনার। আপনার কিন্তু এভাবে করতে হবে না, আপনাকে নিজ সিলেকশন করতে হবে যে আমি এটাতে বেস্ট, আপনার নিজের স্ট্রেংথ বুঝতে হবে যে আমি এটাতে শক্তিশালী, দেন আপনি ওইখানে ওই পার্টিকুলার পারসনকে যায় সেল করেন। সেকেন্ড জিনিস হচ্ছে লোকেশন, ওই জিনিসপত্র হাবিজাবি যে আপনি সবার কাছে সেল করতে পারেন লোকেশনে সেম জিনিস। বিজনেস ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট ভাই, ব্র্যান্ড ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে ওয়ান টু যে প্রান্ত, হ্যাঁ ইট ইজ আ ব্র্যান্ড, আপনারা জানেন কিনা না জানেন, এইটা অলরেডি একটা ব্র্যান্ড, প্রান্ত ইটসেলফ এজ এ ব্র্যান্ড। আপনি দেখবেন যে আমি ব্র্যান্ডিং নিয়ে হচ্ছে ওই যে যখন থেকে কাজ শুরু করছি তখন থেকে আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি, এখন পর্যন্ত মানুষজন আমরা যারা চিনে সবাই আমার ব্র্যান্ডিং এর থ্রুতে চিনে, এবং ব্র্যান্ডিং এর কারণে আমার ভ্যালু বাড়ছে। ব্র্যান্ডিং এর কারণে আমাকে মানুষজন আলাদা করে দেখে, ওই যে 100 জনের থেকে আপনি যখন নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন আলাদা করে, তখন আপনাকে আলাদা করে দেখবে এবং আপনাকে তখন আলাদা ভ্যালু করবে। আপনি যখন একটা কথা বলবেন তখন আপনাকে, এখন আমি যদি না বলতাম যে আমি অমুক, আমার এই চিনে না কেউ, আমি এসে আপনার এই বকবকটা আপনি আমার দাম দিতেন না। সো দিস ইজ এ কল ব্র্যান্ডিং, খুব ইম্পর্টেন্ট। সো ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন এই জিনিসপত্র নিয়ে আমরা একটু হালকা পাতলা আপনাদের জিস্ট দিব। অপারেশন জিনিসপত্র কিভাবে অপারেশন করে, ওই অটোমেশন ব্যবহার করতে, আমরা কিন্তু ওই যে এআই ড্রিভেন কথাবার্তা কেন বলতেছি, যে এখন টাইম হইছে একা 100 জনের কাজ করা, ঠিক আছে। এআই আছে আপনার কাছে, এআই হচ্ছে ধরেন হচ্ছে 100 জন, এআই হচ্ছে 99 জন মানুষ, আর আপনি হচ্ছে একজন। এই আপনারা এআই আর আপনি মিলে হয়ে গেছেন 100 জন। এই 100 জন মিলে কিভাবে কাজ করবেন এটা আপনাদের শিখতে হবে। কারণ হচ্ছে ভাই একটা জিনিস খুব হার্শ ট্রু, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কোম্পানির টাকা পয়সা লস হয় বা কিছু হয় সবার আগে হচ্ছে ডিজাইনার আর মার্কেটারদেরকে আগে বাইর করে।
ঠিক আছে, সেলস এর পরে বাইর করে, অপারেশন বা টেক এর পরে বাইর করে, কিন্তু ডিজাইনার আর মার্কেটার সবার বাইর করে। সো জব সিকিউরিটি কিন্তু খুবই খারাপ। সো এই জন্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার অপারেশন যাতে, আপনি যদি জবে করেন তাহলে আপনার অপারেশন, যদি অপারেশনটা খুব স্ট্রং হইতে হবে যে আপনাকে রিপ্লেস করা পসিবল না। আপনি এমন অটোমেশন সিস্টেম দাঁড় করাইছেন যে আপনার ছাড়া চলবেই না, ব্র্যান্ড আপনাদের জীব সব বাদ হয়ে যাবে, আপনারা বাই করতে পারবেন না। ঠিক আছে, আপনি একলাই 10 জনের কাজ করে দিচ্ছেন। কেন এখনকার হচ্ছে যে এত মানুষজন, আমি নিজে পার্সোনালি ডিজাইনার খুঁজে ডিজাইনার পারি। আমাদের লাস্টে যে এই আপনাদের থেকেই তো হচ্ছে আমরা ইন্টার্ন নিছে, আমাদের ইচ্ছা ছিল অনেকজন ইন্টার্ন নিব বা হচ্ছে 1-2 জন ইন্টার্ন নিব, একজন পাইছি, তাও হচ্ছে ওরা এখন যে পরিমাণ গ্রুম করতে হবে। সো ওই লেভেলের ডিজাইনার পাওয়া যায়, বেসিকে অনেক ঝামেলা আমাদের। সো এইগুলোই আমরা এই জন্য একদম জিরো থেকে শুরু করব। সবাই বলছিল যে ভাই জিরো থেকে শুরু করেন। সো জিরো থেকে শুরু করা, গ্রোথ যেটা বললাম, যে ওই যে আমরা যেটা বললাম যে র্যাপিড গ্রোথ খুবই ইম্পর্টেন্ট। সো এই র্যাপিড গ্রোথ, সো আমি এই জিনিসগুলো আপনাদেরকে, আমাদের এই পুরো পিডিএফটা, এটা পুরোটা পিডিএফ আপনাদেরকে হচ্ছে আমাদের আমাদের যে গ্রুপটা আছে, আমাদের যে রেজিস্টার ইউজারদের যে গ্রুপটা আছে ওইখানে সবাই পেয়ে যাবেন। সো নো ওয়ারিস, এই জিনিসগুলো নিয়ে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। সেম জিনিস হচ্ছে ইনোভেশন অ্যান্ড স্কেলেবিলিটি, এগুলো নিয়েই কথা বলতেছিলাম। যে ইনোভেশন কোন জিনিস, যে আমাকে ইনোভেটিভ হইতে হবে, আমাকে ওই যে 8-10 জন যেভাবে কাজ করতেছে, আই উইল বি নট, আমি ওইরকম হব না। ঠিক আছে, আমি ওইরকম হব না, নট লাইক দ্যাট। সো আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ওরা ইয়ে করলো, আপনি চিন্তা করেন যে কয়দিন আগে একটা আমাদের এই মেন্টর একজন ইয়ে করতেছিল, যে উনি একটা ইয়ে বলতেছিল যে আপনি আপনি বিলিভও করবেন না যে বাংলাদেশে আপনার যেই পরিমাণ আমাদের যে প্রবলেম হচ্ছে, বাংলাদেশের যে প্রবলেমের ডিজাইনারদের সবাইরে যায় হচ্ছে, সবাইরে ইয়ে করতে যায়, স্পেশালিস্ট হয় না, জেনারেলি মানে জেনারিস্ট হইতে সবচেয়ে ভালো, জেনেরিক কাজকর্ম বেশি করতে পছন্দ করে। সব যদি বলে ভাই পোস্টার বানাও, বানাই, ভাই ইয়া বানাও, কি জানি ভাই আপনি লোগো বানান, পারি ভাই, দরকার নেই ভাই, আপনি একটা জায়গায় আসেন, ওই জায়গায় ভালো চার্জ করেন, আপনি দেখবেন ওই জায়গায় আপনি পারবেন 10টা কাজের থেকে একটা কাজ করে বাকি 7 দিন কাজ। আমার ফিলোসফি দেখেন, আমার ফিলোসফিটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আমার ফিলোসফি হচ্ছে, আমি সাধারণ মানুষ যেভাবে কাজ করে আর আপনার মধ্যে যে ডিফারেন্স, এটা আমি বুঝি। আমার ফিলোসফি হচ্ছে এটা, যে আপনি ইউ আর দ্য ইনোভেশন গাই, হ্যাঁ, আপনার ইনোভেশন আছে, আপনার স্কেলেবিলিটি অনেক ভালো আছে। আপনার কাজ হচ্ছে আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে, আপনাকে আলসে হইতে হবে। আপনি একটা চিন্তা করেন, যারা ওয়ার্ল্ডে এখন লিড করে, এই যে মার্ক জাকারবার্গ থেকে শুরু করে যত বড় বড় এন্টারপ্রেনার আছে, সবাই খুব আলসে। ঠিক আছে, এখন এটা দোষের কিছু না। আলসে বলতে ওই কাজ বন্ধ করে না, আলসে বলতে এটা ডিফারেন্ট মিনিং আছে। যে ডিফারেন্ট মিনিংটা হচ্ছে এইটা, যে আমাকে কাজ করতে হবে যে আমি কম কাজ করে কিভাবে বেশি বেনিফিট পাবো। সো আপনি একটা স্পেশাল মার্কেটকে ধরেন, স্পেশাল সার্ভিস দেন, ওই সার্ভিস নিয়ে কাজ করেন, ওই টাইপের মানুষদেরকে নিশ সিলেকশন করেন, দেন আপনি ইয়ে করেন, তাইলে দেখবেন আপনার কি হবে, কি লাভ হবে, আপনার প্রফিটটা কি হবে, যে আপনি তখন ভালো চার্জ করতে পারবেন। আপনার ওই সব পুরা মাসে 30 দিন কাজ করতে হবে না, আপনি মাসে 2 সপ্তাহ কাজ করেন বা 1 সপ্তাহ কাজ করেন, বাকি 2 সপ্তাহ আপনার রেস্ট নেন। আমার ফিলোসফি এইটা, আমার ফিলোসফি হচ্ছে এইটা। আমি হচ্ছে মাসে 7 দিন, মানে সপ্তাহে 7 দিন কাজ করতে চাই না। সো এটার জন্য কিন্তু প্রথমে আপনাকে কষ্ট করতে হবে, প্রথমেই আপনি পারবেন না, প্রথমে কষ্ট করতে হবে, দেন ইভেনচুয়ালি আস্তে 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 যখন অ্যাসিড বিল্ড আপ হবে, অনেক অ্যাসেট হয়ে যাবে, তখন দেখবেন হচ্ছে আপনার আর সময় লাগবে, তখন দেখবেন আপনার ওই যে প্যাসিভ ইনকাম যেটা বলে, অটোমেটিকলি যেই টাকা পয়সা হবে, আস্তে আস্তে দেখবেন ওইটা টাকা পয়সা। স্যার কিছু ফিলোসফি আপনাদেরকে একটু বলি, যে যারা হচ্ছে এই যে ডিজিটাল বিজনেস নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, যে আমরা ডিজিটাল জিনিসপত্র নিয়ে কাজ করবো, কেন আমরা সার্ভিসগুলো শিখবো। সো আমাদের চিন্তা করতে হবে যে আমরা নিজের কাজ নিজেই করতে হবে, এটা না, আপনাকে চিন্তা করতে হবে যে অন্যরা আপনার হয়ে কাজ করতে হবে। সো এইখানে কাজ করতে হইলে আপনি যখন, এই যে আমি বললাম যে আপনি যখন প্যাসিভলি ইনকাম করবেন, তখন আপনার এই জিনিসটা কখন আসবে, তখন হচ্ছে যখন আপনি এই জিনিসগুলো A to Z জানেন, এবং আপনি অনেকদিন ধরে কাজ করেন, আপনার ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার, তার ফিলোসফি বুঝেন, ওই ক্লায়েন্ট আপনাকেই ডিল করতে হবে, কিন্তু কাজগুলো অন্য কারোর দিয়ে আপনি সোর্স করবেন। ওই যে আমরা এজেন্সি করি না, আপনি প্রথম থেকে করেন না ভাই, আপনি হচ্ছে কেন শেষের দিকে করবেন, প্রথম থেকে আস্তে আস্তে শুরু করেন না, একজন করে রাখেন, একজন করে 2জনকে পার্টনারে যান, ঠিক আছে, আমি কাজ এনে দিব, যখন আপনার কাজ আসতেছে আপনি আস্তে আস্তে এইভাবে তো স্কেল করতে হয়। সো আপনাকে ওই র্যাপিড স্কেলে, বাংলাদেশে ওই যে যত ফ্রিল্যান্সার দেখতেছে না, এরা সবাই এই র্যাপিড স্কেল করছে, সবার বড় বড় টিম আছে। ঠিক আছে, একা এত টাকা কামায় না ভাই, এটা আপনি যত যাই বলেন, মিডিয়া যতই বলুক, একা এত টাকা কামানো পসিবল না। ঠিক আছে, একজন মানুষ কত দূর কাজ করবে, ওই ওই ফাইবারে হাইস্ট গেলে কত দিবে, $100-200, এত এত টাকা কত সম্ভবই না। ঠিক আছে, সো আরেকটা জিনিস যেটা বললো সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা যা মন চাই তাই করতে পারি, না, আমরা যা মন চাই তাই করতে না, আমাদের কাজ করার আগে সবসময় একটা ভ্যালিড রিজন থাকতে হবে, আমাদের ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, যে আমি এটা করার পর কয়দিন পরে আমার একটা ভিশন থাকবে যে 6 মাসের মধ্যে
আমি নিজে এই স্কিল ডেভেলপমেন্ট করব 6 মাস পরে, বা আমাদের এই বুট ক্যাম্পে 2 মাসের মধ্যে আমি স্কিল ডেভেলপমেন্ট করব। স্কিল ডেভেলপমেন্ট শেষে আমি হচ্ছে এরপরে আমি একটা বিজনেস দাঁড় করাবো। শুরু করেন, ধাক্কা খাবেন, 100% শিওর থাকেন ধাক্কা খাবেন। হ্যাঁ, ওই বলবো না, গ্লোরিফাই করবো না ভাই, আমার দরকার নেই, আমার মরতে হবে, ঠিক আছে? গ্লোরিফাই করবো না যে হ্যাঁ আপনি শুরু করলে আপনি অনেক টাকা পয়সা কামাবেন, না, ধাক্কা খাবেন। প্রত্যেকটা বিজনেস কেস হচ্ছে ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের এক্সিকিউশনে ক্যাপাবিলিটি ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। আমি যেভাবে এক্সিকিউশন করতে পারি আপনি ওইভাবে করতে, আমার থেকে ভালোও করতে পারেন, আবার আমার থেকে খারাপও করতে পারেন। সো আমার মতো আপনার হবে না, আমি জাস্ট ওয়ে দেখাইতে পারবো। আপনি কিভাবে এক্সিকিউশন করছেন, সঠিক টাইমে করছেন কিনা, সঠিকভাবে করছেন কিনা, সবকিছু ম্যাটার করে এখানে। সো ইনোভেশন, স্কেলেবিলিটি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে এবং ফাস্ট স্কেল করতে হবে। হ্যাঁ, ওই যে বসে থাকলাম, ওই যে লেট লতিফের মতো, হ্যাঁ করতেছি করতেছি আস্তে ধীরে, এটা করা যাবে না। খুব ফাস্ট স্কিল করতে হবে, খুব ফাস্ট আমার হচ্ছে স্কেল করতে হবে, যে হ্যাঁ এখন আমার হচ্ছে এইভাবে কাজ করতে হয়েছে, রিস্ক নিতে হবে, রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আরে না আমি জানি না, লাভ দিয়ে দিছে পানির মধ্যে, ঠিক আছে, পানির কতটুক হাইট আছে এটা জেনে তারপর লাভ দিতে হবে। ওই বাংলাদেশে আমরা যেটা করি যে রিস্ক নেই, রিস্ক বলতে আমরা বুঝি যে না বুঝে লাভ দিয়ে দিছি। হ্যাঁ, না বুঝে হচ্ছে সবকিছু করে ফেলছি, লাভ দিয়ে দিছি, না পরে এখন মরে যেতেছে। কিন্তু আপনি যদি জানতেন যে এইখানে পানিটা হচ্ছে 4 ফুট, তার মানে কি আপনি 5 ফুটের আপনার হাইট, আপনি ডুববেন না, তখন যে আপনার লাভ দিলে আপনার ইয়ে হতো, বা হচ্ছে না 60 ফুট আছে, তো আপনি ডুববেন না, পানি খাবেন কিন্তু মরবেন না। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে, তারপরে বুঝে কাকে আপনি টার্গেট করতেছেন, তারা কি চাইতেছে এগুলো বুঝতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারপরে যে আপনার হচ্ছে ইয়ে করতে হবে। এরপরে আমরা যাই, এখানে কিছু জিনিসপত্র আছে, আমি একদম টানে টানে শেষ করে দিতেছি, আমরা অলরেডি 50 মিনিট, আমরা বলছিলাম 1 ঘন্টা প্লাস, বেশি সময় দিব না। সো 1 ঘন্টা প্লাস যেটা বলতেছিলাম যে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করব আমাদের, আমি যেটা বললাম যে আপনাদের যারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে আছেন সবাই কিন্তু কোশ্চেনগুলো করে ফেলবেন গ্রুপে, ওইখান থেকে আমরা কিছু কোশ্চেন নিব। আর হচ্ছে যে জিনিসগুলা কোশ্চেনগুলার সাথে সাথে হচ্ছে এখানেও যারা কমেন্ট আছে সবারই কোশ্চেন নিব। সো সবাই প্যারা খায়েন না, গালি দিলেও গালি দিতে পারেন, সমস্যা নাই, গালিগুলোও পড়বো না, গালিগুলো জাস্ট স্কিপ করবো। সো দিতে পারেন। সো অটোমেশন প্রসেস কি আমাদের, যে আমরা যেহেতু ডিজিটাল এন্টারপ্রেনার, আপনাদের আজকে থেকে মাথায় ঢুকতে হবে যে আপনারা জিরো থেকে শুরু করেন বা আগে থেকে কিছু জানেন, যাই করেন আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে অটোমেশন করতেই হবে। আপনার কিছু কাজ, আমরা আমাদের টিমে ওয়ান টু ওয়ান মেন্টরে আমরা যেটা করি, আমাদের ডিজাইনে আমরা অনেক অটোমেশন করছি। কি করছি, আমাদের এখন পোস্টার যেগুলো হচ্ছে, আপনার মাথায় রাখতে হবে অটোমেশন কি জিনিস হয়, এইটাও একটা জিনিস আছে, এইটা নিয়েও একটা বিশাল বড় ক্লাস করা আছে। আমি জাস্ট শর্টে বলি, অটোমেশন বলতে বোঝায় যেই কাজটা বারবার করতে হয়, যেই কাজটা আপনাকে বারবার করতে হয়। কথার কথা, আপনি একটা আমরা সার্টিফিকেট বানাই না, সার্টিফিকেটে কি করতে হয়, যে আপনাদের সার্টিফিকেট বানাবো, আপনাদের যে 400-500 সার্টিফিকেট, 600 সার্টিফিকেট, 600 জন রেজিস্ট্রেশন করছেন, তো 600টা সার্টিফিকেট বানাইতে হবে। আপনার কি মনে হয় যে আমার সময় আছে বসে বসে একটা একটা করে হচ্ছে আপনাদের নাম বসাবো, ইমেল বসাবো, দেন আপনাদের দিব? না, আমি 1 সেকেন্ড মাত্র হচ্ছে, আমার কি কত, যে আমার মতো 1 মিনিট সময় লাগবে, 1 সেকেন্ড বললে মিথ্যা কথা হবে, 1 মিনিট সময় লাগবে। আমি কি করব, একটা অটোমেশন করব, আপনাদের যে ডেটা আছে আমার কাছে, যে ডেটাটা ওইখানে আমি হচ্ছে রোগুলা ঠিক করব গুগল এক্সেল শিটে, ঠিক করে হচ্ছে ওইটার সাথে একটা কোড বসাবো, কোড বসায় হচ্ছে আমি ক্লিক করব, সাথে সাথে ও হচ্ছে একসাথে 600 সার্টিফিকেট বানিয়ে দিবে। আপনার মনে হয় আমার পুরো জিনিসটা করতে, ডাউনলোড করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে? আমার সময় নাই ভাই। আপনার মাথায় রাখতে হবে আপনাকে ডিজিটাল ওয়েতে কাজ করতে হবে। আপনি যখন এই এফিসিয়েন্সি দেখাবেন, আপনি মানে হিউজ পরিমাণে স্কেল করতে পারবেন। আপনার ওই যে আমরা যেটা বললাম যে ফার্স্টের দিকে আমরা র্যাপিড স্কেলে বিশ্বাসী, আমরা ওই লেট লতিফের মতো না, ওই একটা একটা করে কাজ করবো, এইসব জিনিসে আমরা বিশ্বাসী না। সেকেন্ড জিনিস হচ্ছে কি, স্ট্রং নেটওয়ার্ক ইফেক্ট, স্ট্রং নেটওয়ার্ক রাখতে হবে। আমার সাথে কানেকশন আছে না, হবে না, আরো ভালো ভালো ডিজাইনারের সাথে কানেকশন। বাংলাদেশে বড় বড় ডিজাইনার আছে যাদের আপনি চিনেনও না। বাংলাদেশে এই যে বড় বড় এশিয়া টেক, তারপর গ্রে, এখানে কারা কাজ করে আপনি জানেনও না, তারা এরকম আইসা কোর্সও বেচে না, আমার মতো এসব বক করে না ভাই, সত্যি কথা। ঠিক আছে, বাংলাদেশে যারা বড় বড় এই রবি তারপরে জিপির অ্যাড গুলা বানায়, এদেরকে আপনি চিনেনও না। আপনারা বলি যে খালি কলসি বাজে বেশি, একটা কথা আছে না এরকম। সো এরকম এদেরকে চিনোনো না, সো এদের সাথেও হচ্ছে আপনাকে কানেক্ট করতে হবে। আমি নিজেও চেষ্টা করি, আমি নিজেও অনেকের সাথে কানেকশন করার চেষ্টা করতেছি এখনো। আমি এখনো বলবো না যে আমি সবার সাথে কানেকশন করতেছি, আপনাদেরও কানেকশন করতে হবে। ওই ওয়েটা কিভাবে আপনাকে নেটওয়ার্ক করতে পারবেন, এই জিনিসটা আপনাদেরকে শিখতে হবে। মার্কেট ডিমান্ড বুঝতে হবে, ওই যে মার্কেট ডিমান্ড বুঝতে হবে কেন বললাম, ওই যে আমি এই জিনিস বললাম যে মার্কেট ডিমান্ড কেন বুঝতে হবে। এখন আপনার মার্কেটে এখন প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, ধরেন এই বছর 2024 সালে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। তার মানে কি, এই বছরে আপনার থাম্বনেলের ডিজাইনের প্রচুর পরিমাণ ইয়ে আছে। সেইগুলো নিয়ে আমরা অনেক ওপেন ডিসকাশন করবো, আমরা ওয়ান টু ওয়ানও বসবো আপনাদের সাথে, ঠিক আছে? সো অনেক ওপেন ডিসকাশন হয়, মার্কেট ডিজাইন ডিমান্ড অনেক বেশি। সো মার্কেট ডিমান্ড যখন দেখলেন যে এইটা আছে, তখনই কিন্তু রাইট টাইম, এবং খুব দ্রুত আপনাকে এক্সিকিউশন করতে হবে। ওই যে ফাস্ট স্কেল,
আপনি ওই বসে থাকতে পারবেন না যে আরে আসুক, ততদিন কিন্তু মার্কেট স্যাচুরেটেড হয়ে যাবে। একটা মার্কেট শুরু হইলে প্রথম দিকে দেখবেন যে 2-1 আসছে, 2-1 যখন আসছে তখনই আপনাকে ঢুকে যেতে হবে। ঢুকে গেলে তখন হচ্ছে আপনি আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি শেষে ঢুকলে তখন দেখুন অলরেডি সবাই সার্ভিস দিতেছে, আপনার সার্ভিস দিয়ে আর তখন কেউ নিবে না। সো ওই যে মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে, হাই মার্জিন রাখতে হবে। ওই যে ভাই 10 টাকা 20 টাকা ডিজাইন করলাম বা হচ্ছে 300 টাকা থাম্বনেল পোস্টার করলাম, এগুলো করা যাবে না। ইউ হ্যাভ টু বি, মানে আপনাকে মিনিমাম মার্জিন রাখতে হবে যে ভাই এখন এই মার্জিনটা ওই এখন আবার অনেকে বলে যে ভাই আমি তো চাই দেন না কেন, কারণ আপনি ওই 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 কোয়ালিটি আপনি ইয়ে করতে পারেন নাই, আর নাহলে আপনার অ্যাপ্রোচে ভুল আছে। অ্যাপ্রোচে ভুল কেন আছে? আপনি ওইভাবে তারা অ্যাপ্রোচই করতে পারেন নাই। আপনারে একটা মানুষ, আপনি যদি তার, এখন আপনি চিন্তা করেন যে আমি হচ্ছে একজনের একটা পোস্টার বানাই দিলাম, কথার কথা একটা ই কমার্স বিজনেস, ওরা বিক্রি করে হচ্ছে ধরেন কমলা বিক্রি করে। এখন ওই লোকরে আপনারে বুঝাইতে হবে, ওই লোকরে আপনি যে বলবেন না যে ভাই ডিজাইন, আমি ওনারে ডিজাইন করব, ভাই আপনার এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব, ভাই আপনার এখানে টাইপোগ্রাফি ইউজ করব, মোশন ইউজ করব, এইসব এগুলো ওই বেটা বুঝেই না। আপনি ওরা বুঝায় লাভ কি? ওরে এই জিনিস বুঝাবেন না, আপনারা বুঝাইতে হবে যে ভাই আপনি যদি বর্তমানে ফেসবুক অ্যালগরিদমে মোশন গ্রাফিক্স খুব ভালো কাজ করে, আপনি যদি এটা দিয়ে একটা লিড জেনারেশন অ্যাড চালান, তাইলে দেখবেন আপনার এখানে প্রচুর পরিমাণ অর্ডার আসবে এবং আপনার অনেক টাকা প্রফিট হবে। আপনারে বুঝাইতে হবে ওর মতো করে। আমরা বুঝাই কি যে ভাই আমি কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমার কোনো কম্প্রোমাইজেশন নাই, কোয়ালিটির দিক দিয়ে এগুলো ওই বুঝে না, ও কোয়ালিটি ক্যারি করে না তো ভাই। ওরা তো ও চিন্তা করে, ওর টাকা চিন্তা করে, ও কোয়ালিটি কেয়ার করে না। আবার অনেক অনেক ক্লায়েন্ট আছে খারাপ আছে, আমি বলতেছি না সবাই ভালো, অনেকেই আছে যেগুলো ছেঁচড়া মার্কা, ওগুলার বাদ দিবেন। ওগুলা হচ্ছে আমি বলি আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে লো মার্জিন ক্লায়েন্ট যারা হচ্ছে কম টাকা দেয়, এটা অনেক জ্বালাবে, অনেক জ্বালাবে, এটা প্রুভেন। এটা যদি কেউ আইসা বলে যে না না আরে মিথ্যা কথা বলতেছেন, ভাই আপনার 10-12টা লো মার্জিন ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, আমি নিজে কাজ করছি তো তাই বলতেছি। লো মার্জিন ক্লায়েন্ট আপনাকে অনেক জ্বালাবে। হাই মার্জিন ক্লায়েন্টের যান, যে টাকা বেশি দিবে, ও আপনার দেখবেন ওর সাথে কাজ করে মজা পাবেন, স্মুথ কাজ হবে। ও দেখুন ওর প্রসেস আছে, ও আপনারা টাইম টু টাইম প্রসেস দিবে, ওর একটা প্রসেসে ফেলাবে, ওই প্রসেসের মধ্যে দিয়ে আপনি কাজ করবেন, ইয়ে করবে। রবির সাথে আমি একটা কাজ করছি, খুবই সিম্পল কাজ। রবি আজিটের সাথে যে কাজটা করছি খুবই সিম্পল কাজ ছিল, হাই মার্জিন, অনেক টাকা দিচ্ছে আমার, ঠিক আছে? ওই ওই সময়ের তুলনায় হিউজ টাকা, কাজ কিন্তু খুবই কম। জাস্ট ওদের সাথে, ওদের এইচআর ডিপার্টমেন্টের সাথে কাজ করছি। ওদের কিছু প্রসেস ছিল, ওদের ফাইন্যান্সে যায়, ফাইন্যান্স থেকে হচ্ছে টাকা পয়সা হচ্ছে আসতে একটু সময় লাগে, ভোটার আইডি কার্ড জমা দেওয়া লাগে, ব্যাংক অ্যাকাউন্টের লাগে, তারপরে আপনার বাসার ঠিকানা ঠিকানা অনেক কিছু দেওয়া, দে হ্যাভ দ্য প্রসেস। ওই প্রসেসটা আপনাদেরকে মেনটেন করে যেতে হবে। কিন্তু আপনি যদি ওইরকম একটা ক্লায়েন্ট পেয়ে যান, তাহলে আর আপনার কিছু লাগবে না। ওইরকম ওই ক্লায়েন্টগুলোকে আপনি যদি ইয়ে করতে পারেন, আর কিছু লাগে না। আপনি চিন্তা করেন আপনি 10 জনের মাথা ব্যথা নেবেন নাকি একজনের মাথা ব্যথা নেন? একজন দিয়ে হচ্ছে যদি 10 জনের টাকা উঠাইতে পারেন, তাহলে কেন নেবেন না? রিপিটেবল সেলস মডেল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই ডিজিটালের মধ্যে রিপিটেবল জিনিসপত্র মাথায় রাখতে হবে। আমাদের ডিজাইনাররা কি কি চিন্তা করে যে আরে একবার ডিজাইন করে দিই, কোনো মতে পাইছে, কষ্ট মষ্টে অনেক কিছু করে পাইছে ডিজাইন ইয়ারে ক্লায়েন্টে, পাওয়ার পরে কি করছে, ওরে হচ্ছে পুরাপুরি মনে করেন দিছে একটা ধরায়া, হ্যাঁ লাভ নেই ভাই, ওই একবার বিজনেস করলেন লাভ নেই। ওর কিন্তু আবার কাজ লাগবে। একটা ই কমার্সের সাথে বিজনেস করতে গেলেন আপনি, কথার কথা আপনাকে সবসময় নিজের বিজনেসম্যান মনে রাখতে হবে। ইউ আর দ্য সেলফ এমপ্লয়েড, আবারও বলতেছি আপনি একজন সেলফ এমপ্লয়েড পারসন। হ্যাঁ, তারপর আস্তে আস্তে যখন কোম্পানি দেবেন তখন কোম্পানি এজেন্সি হয়ে যাবেন, কোম্পানি ফর্ম করবেন, ট্রেড লাইসেন্স নেবেন। ওই হাবিজাবি জিনিসপত্র ওগুলো আছে, ওগুলো হয়তো এন্টারপ্রেনিয়ার কোনো কোর্স টোর্স থাকলে ওগুলো করাবো, এখন দরকার নেই বা ওইটা আমি নিজে এখন শিখি ভাই। আগে আমি শিখি তারপরে চিন্তা ভাবনা করি, হয়তো 10-12 বছর পরে যখন নিজে একটা 2-3টা স্টার্টআপ নিয়ে কাজকর্ম করবো তখন হয়তো এগুলো শিখাবো যে এসব ভাবি যাবি। বাট রিপিটেবল সেলস মডেল বলতে বোঝায় যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটা থাকবে, যেই প্রোডাক্টটা থাকবে, এটারে আপনি কিভাবে রিপিটেবল, এটা কি করতে পারে একটা সোজা উদাহরণ দিই। আপনি একজন একটা ই কমার্স আপুর সাথে কাজ করলেন, ঠিক আছে? উনি হচ্ছে ধরেন বিক্রি করে হচ্ছে প্রসেস ফুড। প্রসেস ফুড বলতে বোঝায় হচ্ছে ধরেন হচ্ছে মাছ বা কোনো একটা শুটকি, এগুলো বিক্রি করে উনি। উনি আপনাকে অর্ডার দিল যে হচ্ছে যে আপু আমাকে একটা ডিজাইন করো, আপনি ঠিক আছে ওনাকে একটা ডিজাইন করে দিলেন, হাই মার্জিন, অবশ্যই হাই মার্জিন, হাই মার্জিন একটা ডিজাইন। আপনি ওনাকে একটা গিফট দেন না যে আপু ঠিক আছে সমস্যা নাই, আপনার সাথে কাজ করে খুব ভালো লাগলো আপু, এই হচ্ছে আমি আপনাকে একটা ইয়া করে দিলাম, একটা পোস্টার আমি আপনাকে এমনিতে করে দিলাম, এটা টাকা লাগবে না, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট। রিপিটেবল হয়ে গেল। ওই ওই আপু যখনই চিন্তা করবে, উনি চোখের শরমে হইলেও আপনারে নেক্সট টাইম কাজ দিবে। কিন্তু আমরা চিন্তা করি আরে পাইছি রে পাইছি, এবার হচ্ছে টাকা কামাই নিছি, আর আর না। আপনারা সবসময় চিন্তা করতে হবে ওই ক্লায়েন্ট, একটা জিনিস চিন্তা করেন, একটা নতুন ক্লায়েন্ট খোঁজা কিন্তু অনেক কষ্টের বিষয়, আর একটা পুরান ক্লায়েন্টের সাথে কাজ করা কিন্তু অনেক সহজ বিষয়। পুরান ক্লায়েন্টকে যা বুঝান বুঝাইছেন, যা বুঝুং বাজুং বুঝাইছেন, একবারে বুঝাইছেন, ঠিক আছে? একবার বুঝানোর পরে ওরে কনভার্ট করা যতটা ইজি, ওর আরেকটা নতুন ক্লায়েন্টকে আবার বুঝুং বাজুং বুঝে আর আনাটা অনেক টাফ। সো ওই পুরান ক্লায়েন্টটারে কিভাবে বারবার কাজে লাগানো যায় এটা মাথায় রাখতে হবে।
সো ওই রিপিটেবল জিনিস রাখতে হবে, ইনোভেটিভ জিনিসপত্র অফারিং করতে হবে, ফ্লেক্সিবল রাখতে হবে। এখন আপনার ক্লায়েন্টে আপনাকে রেগুলার ধরেন 10-20 হাজার টাকার অর্ডার দেয়, এখন ওই বেচারার এক মাসে হচ্ছে বিজনেস খুব খারাপ হয়েছে, ঠিক আছে, ও বলতেছে যে ভাই এই মাসে আমার বিজনেস খুব খারাপ হয়েছে, আমি যদি 50% টাকা দেই আপনাকে নেক্সট 50% টাকা দিব, আপনাকে ওইটা অ্যাপ্রিশিয়েট করতে হবে, ঠিক আছে, সমস্যা নেই, ওনার সাথে তো আপনি একদিনে বিজনেস করতেছেন না, না, ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি এই মাসে আমার দেন, সমস্যা নেই। এন্ড আপনি যে মিয়া দূর আমার টাকা আগে দেন, আপনার বিজনেসে কি হয়েছে আমি জানি না, তাইলে ফ্লেক্সিবল না হলে হবে না। আপনার ইনফ্রাস্ট্রাকচার, পুরো ইনফ্রাস্ট্রাকচার ফ্লেক্সিবল হবে। ইভেন আপনি যদি গ্লোবালি কাজ করেন, বাংলাদেশের যে অবস্থা, গ্লোবালি ওরা বাংলাদেশিদেরকে বিশ্বাস করে না। সো আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে বেসিক্যালি শুরু করতে হবে যে তোমার আমাদের টাকা দেওয়া লাগবে না, আমি তোমাকে, তুমি আপনিও লস করবেন না, আমি আপনার স্ট্র্যাটেজি বলি, স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে আমি তোমাকে একটা মাইলস্টোন মডেলে যাব। মাইলস্টোন মডেল কি, যে আমি ধরো হচ্ছে পুরা একটা, আমি ধরেন কথার কথা আমি ওর একটা ভিডিও বানাই দিব, ভিডিওর 3% ধরেন হচ্ছে আমি 3টা ভাগে ভাগ করছি, 33% কমপ্লিট হলে আমি ওরে দেখাবো, ওর যদি পছন্দ করে তারপর 33% আমরা টাকা দিবে। প্রথম 33% আপনি রিস্ক নেবেন, যে ও টাকা নাও দিতে পারে, দিতেও পারে, কিন্তু আপনার কিন্তু ফুল কষ্ট হইতেছে না, ঠিক আছে। প্রথম 33% আপনি কমপ্লিট করলো, যে ঠিক আছে আমি তোমার 33% আমার মাইলস্টোন, আমি এটা কমপ্লিট করার পর তুমি আমার 33% পে করবা, তখন ও ডেফিনেটলি ও রিস্কে থাকলো না, ও চিন্তা করলো, ও বুঝলো যে আপনার কোয়ালিটি কোনটা, আপনি কি করে বুঝুং বাজুং বুঝে হচ্ছে ধোকা দিয়ে গেলেন নাকি, ও হচ্ছে তখন কোয়ালিটি বুঝলো, দেন ও 33%, ও যদি স্যাটিসফাই হয় তখন দেখবেন ও 33% দিয়ে দিল, তারপরে ওরে আবার বলেন যে আমি আবার 33% করলে আবার টাকা দেবো। ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে ফার্স্টের 33% যদি ঠিকঠাক হয়ে যায়, পরে ও ফুলটা পেমেন্টে দিয়ে দেয় ক্লায়েন্ট, ঠিক আছে। আউটরিচ করতে হবে, লিঙ্কডইন ইউজ করতে হবে, ফেসবুক গ্রুপ ইউজ করতে হবে, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং করতে হবে, এই জিনিসগুলোও আছে সামনের দিকে। তো এরকম অনেক জিনিসপত্র আছে, আমরা হালকা পাতলা বেসিক দিব। আবারও বলতেছি আপনারা অনেক বেশি আশা রাখেন না, আমি জাস্ট প্রসেসটা বলতেছি, এই জিনিসগুলো আপনারা হওয়া শুরু করবেন এখন থেকে, আপনাদের মাথায় এগুলো আমরা ঢুকাই দেবো, আস্তে আস্তে আপনাদের নিজেদের থেকে ইমপ্রুভমেন্ট করা লাগবে, ঠিক আছে। সো ওই যে কাস্টমার অ্যাকুইজিশন, হাবিজাবি এগুলো আছে। এখন কথা হচ্ছে এগুলো তো বুঝলাম ভাই, এখন এই যে আপনি যে 10 টাকা দিতেছেন, ওই যে একজন বলতেছে যে 10 টাকা দিয়ে যে ফেসবুক লাইক করতেছেন, এই লাইভ করার জন্য 10 টাকা নিয়েছেন। 10 টাকা দিছি যে এটা যে মানে ফ্রি না, এটা বোঝানোর জন্য ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এটা তো ফ্রি, বলতে গেলে অলমোস্ট ফ্রি। 10 টাকা নিছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আপনারা কি ইনভেস্ট করতেছেন, এখানে আপনারা ইনভেস্ট করতেছেন হচ্ছে আপনাদের টাইম। এখন আপনার কি কোনো বেনিফিট নাই? আমি যদি বলি ভাই না না আমি কি জানি চ্যারিটি করতেছি, না রে ভাই আমি চ্যারিটি করতেছি না, সত্যি কথা যেটা, হ্যাঁ। এখন অনেকে বলবে আরে দূর, আমি আপনাদেরকে চ্যারিটি করতেছি, আপনাদের জন্য আমি ফ্রিতে করতেছি। যে বলতেছে ও হচ্ছে সবচেয়ে বড় কালপিট, ওদের দ্বারাই আপনার স্ক্যাম হন, ঠিক আছে। সো এইসব ফ্রি বলে কিছু নাই। ফ্রি যখন কেউ বলবে তখন মনে রাখবেন আপনারাই আমার প্রোডাক্ট, ঠিক আছে। যখন ফ্রি বলতেছে কেউ, যখন বলে, একটা বিশাল বড় কথা আছে বিজনেসের ভাষায়, যখন ফ্রি, এই যে ফেসবুকে আমরা ফ্রি চালাইতেছি না, আমরা হচ্ছে ফেসবুকের প্রোডাক্ট, ঠিক আছে। আমাদের ডেটাই ফেসবুক বেচে, এই অ্যাডের, আপনাদের যে অ্যাড দেখাইছি না, আপনাদের ডেটাই আমার কাছে বেচছে, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ডে কোনো কিছু ফ্রি না। এটা যদি আপনি বিশ্বাস করেন, কেউ যদি এসে গলা কেটে বলে যে ফ্রি দিতেছি, আপনি বলবেন ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, ঠিক আছে। এটা আপনার মাথায় রাখতে হবে, এবং এটা আপনাকে মানে এটা হচ্ছে চিরন্তর সত্য। এখন আমি বলি আমি কি প্রফিট নিতেছি বা আমার কি বেনিফিট, আমরা বেসিক্যালি হচ্ছে যেটা করতেছি, কমিউনিটি বিল্ড আপ করতেছি। কমিউনিটি বিল্ড আপের মেইন জিনিস হচ্ছে, আমার অলরেডি একটা কমিউনিটি আছে, বিডি ডিজাইনার নামে কমিউনিটি ছিল, এটাকে আমরা ট্রান্সফার করে প্রান্ত একাডেমি করে ফেলছি, সো দ্যাট এটাকে একটু পার্সোনালাইজ এবং প্রাইভেট করে ফেলছি গ্রুপটা। কারণ পাবলিক রেখে দেখলাম যে পাবলিক রেখে আসলে লাভ নাই, বুঝছেন, ওইটা কন্ট্রোল করা অনেক টাফ, মানুষজন হাবি জাবি করে, এগুলো লাভ নেই, এবং অনেক মানে গার্বেজ চলে আসে, ঠিক আছে, ওই গার্বেজ নিয়ে লাভ নেই আমার। সো আমরা হচ্ছে ছোট রাখতেছি, গ্রুপটাকে ছোট রাখি, কিন্তু কিছু ভালো মানুষ রাখতে চাই। সো কমিউনিটিটা স্ট্রং কমিউনিটি, আপনাদেরকে এই যে এই মানুষজনদের যাদেরকে আনছি, এরা কিন্তু একদম লিগালি মানে অরিজিনালি এদের নিডটা আছে, এই জন্যই এদেরকে আনা হয়েছে। সো এই কমিউনিটিটা বিল্ড আপ করতেছি উইথ দ্য অরিজিনাল নিডি পিপল, যাদের নিডটা আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি করতেছি। আপনাদের সাথে আমাদের সামনে বিটুবি বিজনেস করার ইচ্ছা আছে। বিটুবি বিজনেস কি হইতে পারে, এই যে ধরেন কথার কথা, এখন কথার কথা হচ্ছে ধরেন আমার হচ্ছে ওয়ান টু ওয়ান মেন্টরে আমাদের একটা প্রজেক্ট, বা আমি একটা প্রজেক্ট পাইলাম, কথার কথা কোন এক জায়গায় প্রজেক্ট পেলাম, এন্ড আপনারাও হচ্ছে আমাদের এই বুট ক্যাম্প বা হচ্ছে এরপরে যদি কোনো বুট ক্যাম্প থাকে, বুট ক্যাম্প শেষে নিজেরও একটা বিজনেস দিলেন যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনার করি বা হচ্ছে আমরা করি, তখন আমি আপনাদের সাথে বিজনেস করবো, যে ঠিক আছে ভাই আপনি আমারে কি প্রফিট দিবেন, তো আপনি বলেন যে ঠিক আছে ভাই প্রান্ত ভাই আপনারা তো চিনি, আমরাই আপনি আমারে, আমি এত চার্জ করি, আপনি আমার এই কমিশন দিলেন। সো আপনারও উইন প্রফিট হলো, আমার একটা উইন প্রফিট হলো, যে আমি একটা কমে পাইতেছি এবং আমি আপনার সাথে বিজনেস করতে পারতেছি, আপনি আমার থেকে ক্লায়েন্ট পাইতেছে।
সো উই হ্যাভ এ B2B বিজনেস মডিউল। আমরা সামনের দিকে হয়তো আপনাদের সাথে B2B বিজনেস আছে, আপনাদের কিছু সাপোর্ট লাগতে পারে যেগুলো আমরা বেচবো। আমি এখানে কোনো লুকোচুরি নাই ভাই, সত্যি কথা যেটা, কোনো লুকোচুরি নাই এখানে যে বলবো যে না না কিচ্ছু করতেছি না, আপনাদেরকে ফ্রি দিতেছি, ফ্রি বলে কিছু নাই এখানে, সব কিছুই হচ্ছে পেইড। আপনার মাথা রাখতে হবে, হয় আপনি সময় ইনভেস্ট করতেছেন, নাহলে আপনি টাকা ইনভেস্ট করতেছেন। এখন আপনি সময় ইনভেস্ট করতেছেন, সামনে আপনার টাকা ইনভেস্ট করবেন। সো B2B বিজনেসের একটা মডেল আছে যেটা হলো যে B2B বিজনেস কি, যে আপনাদের হয়তো আপনাদের সাথে আমাদের কোনো বিজনেস হতে পারে, এবং খুবই ইম্পর্টেন্ট আমি পার্সোনালি 10 মিনিট স্কুলে যখন ছিলাম, আমরা যখন ডিজাইন লিড ছিলাম, ভাই বিশ্বাস করবেন না এত পরিমাণ সিভি ড্রপ হয়েছিল, বাট আনফরচুনেটলি একটা সিভিও নেওয়ার মতো মানুষ নাই। সবাই ডিজাইন পারে, বুঝছেন, সবাই ডিজাইন পারে। সো ওই রকম ডিজাইনার আসলে দরকার নেই আমাদের। সো ওই ইন্ডাস্ট্রি লেভেলের ডিজাইনার হইতে হলে ইন্ডাস্ট্রি লেভেলের জিনিসপত্র জানতে হবে, ইনাফ নলেজ রাখতে হবে। ওই নলেজগুলো কি কি রাখতে হবে, ওই জিনিসপত্রই হচ্ছে আপনাদের ওই এম্পাওয়ারমেন্ট। আমাদেরও সামনের দিকে আমাদের 1 টন মেন্টর আছে সামনের দিকে, আমিও মোটামুটি হচ্ছে এজেন্সি করার চিন্তা ভাবনা করতেছি, পাশাপাশি হচ্ছে আমার আরো কিছু ভেঞ্চার আছে। সো ওই জিনিসগুলোর মধ্যেও আছে আপনাদের থেকেই হচ্ছে আমরা ডিজাইনার নিব, বিকজ আপনারা আমার হাতে গড়া। সো ইউ গাইস আর মানে মেড বাই আমার হাতে গড়া, আমার ইনস্ট্রাকশন আছে। সো আমার ফিলোসফি আপনার সাথে যাবে এবং আপনার সাথে আমার কাজ করতে সবচেয়ে ইজি হবে, রাদার দেন অন্য একজন কোর্স করা বা অন্য একজন কমিউনিটি থেকে মানুষ এসে তার সাথে কাজ করাটা কিন্তু সো টাফ। কারণ তার সাথে করতে বসতে মানে বুঝতে তার সাথে তার সাইকোলজি বুঝতে মানে এইচআর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তার সাইকোলজি বুঝতেই অনেক সময় চলে যায়। সো সেই ক্ষেত্রে আমরা বেসিকলি এই এমপ্লয়েড জিনিসটা এইটাও হচ্ছে আমরা ইনশিওর করব। অলরেডি আমাদের এখান থেকে হচ্ছে আমরা ইন্টার্ন নিছি। তো সামনের দিকে আমরা নিব, যখন আমরা আস্তে ধীরে টাকা পয়সা কামাইলে আমরা অবশ্যই এখান থেকে এমপ্লয় নিব, ভালো যারা কাজ করতেছে তাদেরকে নিব। সো এই অপরচুনিটিও আপনাদের আছে। লাস্ট আরেকটা জিনিস আছে যেটা আমি শিওর না, সেটা হচ্ছে আমরা আরেকটা নেক্সট জেনারেশন বুট ক্যাম্প করতে চাই, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে। আমি প্রথমে বলছিলাম, ওই যে আবারও বলবো না যে আমি সবকিছু এখানে শিখাই দিব ভাই, আপনি এনে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু টাকা পয়সা হয়তো আমরা এখান থেকে আর্ন করার চিন্তা ভাবনা করতেছি, যদি এইখান থেকে নেক্সট জেনারেশন কিছু বুট ক্যাম্প, ওই যে কেউ একজন প্রশ্ন অটোমেশন শিখাবেন কিনা, অটোমেশনটা আসলে 1-2 মাসের ব্যাপার না, এখানে অনেক কিছু, এখানে কোডিং, আপনারা যদি আমি কোডিং শিখাতে চাই তাহলে তো আমার সারাদিন চলে যাবে, আমি তো আপনারা কোডিং শিখাবো না। সো এখানে অনেক জিনিসপত্র আছে, কিছু জিনিস আমাদের একটু প্রিমিয়াম রাখতে হবে, টু বি অনেস্ট, ফর এ বিজনেস আপনার মাথায় রাখতে হবে আমরাও বিজনেস করতেছি, আপনারাও বিজনেস শিখাইতেছি। সো এটা বুঝতে হবে যে সেই ক্ষেত্রে আমরা এখনো শিওর না যে আমরা একটা নেক্সট জেনারেশন বুট ক্যাম্প করবো কিনা। যে বুট ক্যাম্পটা মূলত আমার চিন্তা ভাবনা আছে মানে যে ওইখানে মূলত সব অ্যাডভান্স জিনিসপত্র হবে। বেসিক 100% শিওর থাকেন 1 টাকাও আপনার কাছে নেওয়া হবে না, আর যে 10 টাকা দিচ্ছেন ওই 10 টাকা দিয়ে বেসিক ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনারা চলে যাবেন এই বুট ক্যাম্প থেকে। এরপরে যারা নিজেরা গ্রো করতে পারবেন ওরা তো গ্রো করতেই পারবেন, যারা স্মার্ট আছে তারা তো গ্রো করতেই পারবেন, ডেফিনেটলি তাদের আর হেল্প লাগবে না। যাদের হেল্প লাগবে তাদেরকে হচ্ছে আমরা হয়তো একটা পেইড বুট ক্যাম্প অফার করব, ঠিক আছে। সো যেটা লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই নেক্সট জেনারেশন বুট ক্যাম্প এখনো শিওর না, এবং এইটাতে আমরা খুবই অল্প মানুষজন নিব, বিকজ আমার কথা হচ্ছে ভাই একজনের রেসপন্সিবিলিটি নেওয়া এটা একটা হিউজ ব্যাপার সেপার, ঠিক আছে। আর যদি সেই জায়গায় টাকা পয়সা দেওয়া হয়, ঠিক আছে, টাকা পয়সা দেওয়া হইলে সেই জায়গায় রেসপন্সিবিলিটি নেওয়া ইজ আ হিউজ থিং। ওই ক্ষেত্রে আমরা বড় করব না। এইখানে সিলেকশনের জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি, যে সিলেকশনের জিনিসটা হচ্ছে যে আমরা বেসিকলি সিলেক্ট করব, আপনাদের এইখানে বুট ক্যাম্পে যারা আছে তারা, যারা ইন্টারেস্টেড থাকবে তারা অ্যাপ্লাই করবে, তাদের এই বুট ক্যাম্পে ডেফিনেটলি এটার ফার্স্টে আপনার এই বুট ক্যাম্প করা থাকতে হবে, ঠিক আছে। বুট ক্যাম্প করলে আপনি যদি সবগুলো টাস্ক ভালো মতো করেন এবং আপনি যদি প্যাশনেট থাকেন, আপনার মধ্যে যদি ওই যে ডিজিটাল বিজনেস মাইন্ড থাকে, আর নাহলে আপনি যদি ওই রকম লেভেলের হন যে না আমি ওই স্ক্যাম করবো বা এই জিনিস হাবিজাবি করবো, বিজনেস করবো না, অ্যাটলিস্ট আপনি বিজনেস করবেন না, এরকম চিন্তা ভাবনা না করেন, চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করেন, তাহলে ভাই এই বুট ক্যাম্প বা নেক্সট জেনারেশন বুট ক্যাম্প আমরা আপনার জন্য না, ঠিক আছে। সো এইটা অ্যামাউন্ট কিচ্ছু ঠিক হয় না এখন পর্যন্ত, আমি কিচ্ছু বলতে পারি না এখনো পর্যন্ত, এটা এখনো মাথায় নেই, জাস্ট আইডিয়া, জাস্ট ফালাইছি আপনাদের সামনের দিকে হয়তো 3-4 উইক গেলে হয়তো আমরা যেটা নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো। এখন এটা এটা নিয়ে এখন চিন্তা করার সময় নেই, আমার এখন মেইন ফোকাস হচ্ছে এই বুট ক্যাম্পটা, এটাকে শেষ করি তারপরে, এবং এটা শেষ হওয়ার পরে এটা শুরু হবে, এটা শিওর থাকেন। সো এটার মাঝখানে হবে না, এটা শেষ হওয়ার পরে এটা শুরু হবে, যদি শুরু হয়, নাও হইতে পারে, আরো নাও হইতে পারে, যদি আমরা দেখি যে মানে যারা বুট ক্যাম্পে ভালো করতেছে না কেউ, বুট ক্যাম্প যদি খারাপ হয় তাহলে আমরা করবো না, ঠিক আছে। যদি ভালো পোটেনশিয়াল মানুষ পাই তাহলে আমরা নিব, ওকে। সো এখন একটু কোশ্চেন নিব, এর আগে আমি হচ্ছে 5 মিনিটের ব্রেক নিব, 5 মিনিট একটু পানি খাবো ভাই, প্রচুর বকবক করছি আপনাদের সাথে।
আপনারা এর মধ্যে এই 5 মিনিটের মধ্যে যত কোশ্চেন আছে মাথায় ধুপধাপ সব কোশ্চেনগুলো কমেন্ট বক্সে দিয়ে দেন। আর যারা আমাদের রেজিস্টার আছে তাদের কোশ্চেনগুলো আগে নিব। সো তারা হচ্ছে আমাদের যে আছে, আমাদের যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সবগুলো কোশ্চেন ফেলেন, মানে সবগুলো কোশ্চেন দেন, দেন হচ্ছে ওইখান থেকে একটা একটা করে দিব। আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব। 5 মিনিটের ব্রেকের পর সবগুলো কোশ্চেন একসাথে করে আজকের মতো আমরা শেষ করব। জাস্ট আমি একটা পানি ব্রেক নিব আর কি। ওকে, সো মোটামুটি আমরা কোশ্চেনগুলো নেওয়া শুরু করবো এখন। আমাদের ইয়ে থেকে, টেলিগ্রাম গ্রুপ থেকে একটু কোশ্চেনগুলো নেই আগে কিছু। যে ফার্স্টে এমডি রাজু বললো হচ্ছে যে ভাইয়া জুমে হবে কিনা। জুমে হবে না, বিকজ জুমে কিছু লিমিটেশন আছে। জুমে হচ্ছে বেসিক্যালি 100 জনের মতো হচ্ছে ইয়ে করা যায়, এবং জুমের পেইডে যেটা আছে ওইটা তো হচ্ছে 200, এটা অনেক এক্সপেন্সিভ। সো অ্যাট দিস টাইম আমরা এফোর্ড করতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই জুম বা মিট আমরা অ্যাভয়েড করতেছি। এটা আমরা লাইভে করতেছি থ্রু যে মানে হচ্ছে সবার জন্য ইয়ে। তবে রেজিস্টার্ডদের জন্য এই যে বললাম সেটা হচ্ছে আছে না, এফবিতে ক্লাস হবে নাকি। সো সবাইকে বলতেছি যে আমাদের ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভেই হবে, এই পেজেই হবে, এবং এগুলা হচ্ছে পেজেই থাকবে, সমস্যা নাই। এগুলা হচ্ছে ইউটিউবে হচ্ছে আমরা মোটামুটি একটু হালকা পাতলা যে বাফার যেগুলো, যে হালকা মানে উল্টাপাল্টা মানে কি বলে যে আবল তাবল কথাবার্তা যেগুলো ছিল ওগুলো কাটিয়ে টাইটে ছোট করে করে হচ্ছে আপনাদেরকে ইয়াতে দিয়ে দিব, একটা ইউটিউবে আপলোড করে দিয়ে দিব, ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আর কোনো কোশ্চেন আছে যে আপনাদের বারবার বলা হয়েছে লিঙ্কে যাওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা, বাফার অনেকে বাফার বলতেছেন। বাফার বলার মেইন জিনিস হচ্ছে যে ভাইয়া বাংলাদেশের সাবমেরিন কেবল যেটা আছে 2 নম্বর সাবমেরিন কেবলটা হচ্ছে ছিঁড়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে কি বলে সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ার কারণে ইন্টারনেটের অনেক ইস্যু হইতেছে। সো অনেকেই হচ্ছে লাইভটা যেহেতু অনেক বেশি ব্যান্ডউইথ খায়, সো এই জন্য অনেকে হচ্ছে ইয়ে করতেছে। সো নো ওয়ারিস, আমরা হচ্ছে ওইটা হচ্ছে কভার করে ফেলবো। মানে হচ্ছে আমরা তো যেহেতু রেকর্ড দিচ্ছি, সো ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আপনারা যদি না পান তাইলে সমস্যা নাই। সেকেন্ড কোশ্চেন করা হয়েছে যে বি লাইভ হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ব্লিং প্লাস উইং ফেসবুক লাইভ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজিটাল শিখতে চাই, ডিজিটাল ওয়াইতে শিখতে চাই। একজন বলছে, সাদিয়া বলছে হচ্ছে নেক্সট উইকে কি প্র্যাকটিক্যাল দেখাবেন, কি প্র্যাকটিক্যাল দেখাবেন। আচ্ছা, নেক্সট উইকে আমরা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল দিয়ে শুরু করব। নেক্সট উইকে, এই উইকে আমরা হচ্ছে পুরোপুরি জিনিসগুলো আপনাদের যে সফটওয়্যার এগুলো প্রোভাইড করা হবে, মানে যারা রেজিস্টার আমাদের ইউজার তাদেরকে হচ্ছে সফটওয়্যার প্রোভাইড করা হবে। পাশাপাশি হচ্ছে তাদেরকে এই এই ডেকটাও দিয়ে দেওয়া হবে। সো ডেফিনেটলি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর 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 সো নেক্সট উইকে আমরা হচ্ছে বেসিক্যালি করব হচ্ছে ইয়ে এটাকে কি বলে ডিজাইন প্রিন্সিপাল, ওইটার উপরেই হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। এরপরে হচ্ছে উইকে ক্লাস কয়টা হবে, প্রতি উইকে ক্লাস একটা হবে, এবং ওই উইক ধরে আপনাদের সবার হচ্ছে বিভিন্ন টাস্ক থাকবে আর কি। উইকে অনেকগুলো টাস্ক আমরা দিব প্রতি কয়েকদিন পর পর, ওই টাস্কগুলো হচ্ছে করবেন। ক্লাস হবে একটাই উইকে, প্রতি শুক্রবারই ক্লাস হবে। এরপর হচ্ছে ফেসবুক ক্লাস করলে সমস্যা হয়, মিটে শিফট করার ট্রাই করেন ভাইয়া। যেটা বললাম যে ভাইয়া মিটে ম্যাক্সিমাম 100 পিপল নেওয়া যায়, আর সবচেয়ে বেশি নেওয়া যায় প্রো প্ল্যান, যেটা অনেক এক্সপেন্সিভ, এখন আমরা এফোর্ড করতে পারতেছি না, সিন্স এইটা হচ্ছে মানে এফোর্ড করাটা একটু টাফ। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লাইভে করতেছি, এবং লাইভে করলে অনেক মানুষকে রিচ করা যাবে, আমাদের কোনো ভ্যারিয়েন্ট নাই। এই জন্য যদি আপনার লাইভেও বাফার করে তাইলেও কিন্তু হচ্ছে মিটেও বাফার করবে, এটা মাথা রাখবেন, ঠিক আছে।
সো আমাদেরকে বলেছেন সফটওয়্যারগুলো প্রোভাইড করবেন, কিভাবে প্রোভাইড করবেন। সফটওয়্যারগুলো আমরা কিভাবে প্রোভাইড করবো সেটা হচ্ছে যে সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের যে ইয়া আছে, টেলিগ্রাম আছে, ওইখানে হচ্ছে আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, এবং কিভাবে ইনস্টল করবেন সব কিছু এখানে দিয়ে দেওয়া হবে। ওইটা জাস্ট ফলো করবেন। যদি না পারেন সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখাই দিব, আমরা হয়তো একটা মিট লিঙ্ক দিব আপনাদেরকে, তারপর সবাইকে বসে একসাথে আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো তাদের একবারই হবে না, একবারই চেষ্টা করে না পারবেন তাদেরকে আমরা এই সাপোর্টটা দিব, ওই যেটা বললাম আমাদের পার্সোনালাইজ সাপোর্ট ওইটা আছে। ওকে, তারপর বলছেন সফটওয়্যারগুলো ট্রায়াল ভার্সন চাই, সেগুলোর ক্ষেত্রে ক্র্যাক ট্যাক করে দিব, সমস্যা নাই। আচ্ছা, ফটোশপের কি কি শিখবো আমরা, ওটা ফটোশপের ক্লাসের দিনে বুঝতে পারবেন কি কি শিখবেন। নেক্সট ক্লাস কবে হবে, এই উইকে আমাদের কি কোনো টাস্ক দিব? হ্যাঁ, নেক্সট ক্লাস বলছে সুমায়া আজাদ, নামগুলো আমি একটু পড়ি। মাহাজুরুল আল ইসলাম, উনি বলছে হচ্ছে ফটোশপে কি করবো এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে বলবো। আর সফটওয়্যার বিষয়ে কোশ্চেন করছিল আরিফুল হক জয় ভাইয়া। আর সুমাইয়া আজাদ জিজ্ঞেস করছে হচ্ছে নেক্সট ক্লাস কবে। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, এই একই টাইমে হবে। আমাদের টাস্কগুলো হচ্ছে আজকের মধ্যেই দিয়ে দিব আমরা টাস্কগুলো। প্রতিদিন ক্লাস স্লাইডগুলো কি পিডিএফ আকারে? হ্যাঁ, নাসির উদ্দিন ভাইয়া বলছে যে স্লাইডগুলো কি পিডিএফ আকারে দেওয়া যাবে কিনা। স্লাইডগুলো সবগুলো এই সেশন শেষ হয়ে আমরা পিডিএফ এ আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আর পাশাপাশি গুগলে ক্লাস যেটা বললাম, আবারও সবারই কোশ্চেন, আই নো ভাই যে ইন্টারাকশন করা পসিবল, বাট যেটা হয় যে আসলে মিটে নেওয়াটা বললাম যে এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমাদের জন্য, এই জন্য আমরা নিতে পারছি না। সেকেন্ড হচ্ছে ক্লাসগুলো কি রেকর্ডেড দিলে ভালো হবে। ক্লাসগুলো যেটা বলছে হাসিবুল হক ভাইয়া বলছে সেটা হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড পাবেন, আমাদের ইউটিউব লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, সমস্যা নাই। আজকের ক্লাসে আমরা কোনো টাস্ক দেওয়া হবে কি, নাহিদ ভাইয়া জিজ্ঞেস করছেন। ইয়েস, ক্লাসগুলো আমরা দিব। তারপরে কোশ্চেন করছে হচ্ছে মোজাম্মেল ইসলাম পলাশ ভাইয়া বলছে এভরি ক্লাস কয়টা হবে। এভরি ক্লাস একটাই হবে। সিক্রেট গ্রুপটা ভালো ভাইয়া, পাই নাই টেলিগ্রামটা। আপনি হ্যালো ভাই যিনি লেখছেন যে উনি হচ্ছে যে আপনি যে গ্রুপে আছেন এটাই সিক্রেট গ্রুপ। আচ্ছা, এরপরে হচ্ছে সলিউশন একাডেমি বলছে ক্লাসের মধ্যে কোনো টাস্ক থাকবে। ইয়েস, ক্লাসের মধ্যে টাস্ক থাকবে। এমডি রোকন বলছে ভাইয়া বুট ক্যাম্পের শেষে কোনো কাজের সুযোগ দেওয়া হবে যারা ভালো করবে। হ্যাঁ, বুট ক্যাম্পের শেষে কাজের সুযোগ অবশ্যই থাকবে। ইভেন আমরাও হচ্ছে প্লেসমেন্টের জিনিস যেটা বলা হচ্ছে জব প্লেসমেন্ট, এটারও চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ দেখি সামনের দিকে চিন্তা ভাবনা, এটা আপডেট পেয়ে যাবেন আপনারা। নীরব হোসেন বলছে ভাইয়া আমার এজেন্সির মতো ব্যবসা করার ইচ্ছা, কিন্তু আমার কোনো কাস্টমার বা বেস টাইপের কিছু নেই, এক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি। সো এইটাই হচ্ছে মূলত আমরা শিখাবো, যে আমরা মূলত এখানে আপনাকে সফটওয়্যার শিখাই শেষ করে দিব না বুট ক্যাম্পটাতে, এখানে মূলত আপনাদেরকে বিজনেসও মোটামুটি শেখাবো। আর যারা হচ্ছে বললাম যে আপনাদের যে বিজনেস যারা একটু আরো ডিটেলসে শিখতে চান তাদের জন্য হয়তো আমরা স্পেশাল বুট ক্যাম্পের চিন্তা ভাবনা করতেছি, ওইটা থেকে একটু টাকা পয়সা কামাবো আর কি। সো যেটা বললাম, তারপর হচ্ছে হোমওয়ার্ক দিলে ভালো হয়। হোমওয়ার্ক তো অবশ্যই দিব, জিজ্ঞেস করছে হচ্ছে কাঞ্চন কুমার ভাই। তারপরে বলছে আবিরাজ ভাইয়া জিজ্ঞেস করছে ভাইয়া গুগল মিটে করলে অ্যান্সার করে দিয়েছি, আর করতে পারছি না, আমাদের নিশ সিলেকশন কিভাবে করা উচিত। এইটা আমাদের যে পার্টিকুলার একটা সেকশনে থাকবে, একটা ক্লাসে উইক থাকবে, ওইখানে আমরা এটা নিয়ে কাজ করবো। অ্যাডোবি নাহিদ ভাই জিজ্ঞেস করছেন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট কি তাহলে শিখতে পারবো না? প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট শিখতে পারবেন না সেটা না, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট কিন্তু আপনার সফটওয়্যার দেখবে না, ঠিক আছে? ক্লায়েন্ট দেখবে হচ্ছে আপনার কাজের আউটকাম। এবং আমরা বৃহৎ স্বার্থে চিন্তা করি, দ্যাটস ওয়াই ক্যাপকাটে গেছি। ক্যাপকাটে কিন্তু আপনার পাওয়ার পয়েন্ট এবং প্রিমিয়ার প্রো এবং হচ্ছে আফটার ইফেক্টে সব কাজই করতে পারবেন। সো ওইটাও আমরা দেখাই দিব, হ্যাঁ, এবং ইজিয়ার ওয়েতে করতে পারবেন। আচ্ছা ভাইয়া প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক দেন, শাইশ বলছে। আর হচ্ছে মাজহারুল ইসলাম ইন্টার্নশিপ এগুলো বলছেন, শেষ ইন্টার্নশিপ। তারপর হচ্ছে আরেকজন ভাইয়া বলছে লিখনেদ, আমি নাম ভুল করলে ভাই এক্সট্রিমলি সরি, আমার নাম পড়তে অনেক সময় ঝামেলা হয়। সো আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো শিখবো কিনা এটা শিখাচ্ছি না, নেক্সট যদি সুযোগ পাই তাহলে হয়তো বেসিক দেখাই দিব। বাট আমরা ইয়া শিখবো, আমরা হচ্ছে মেনলি ইয়া শিখবো। আর হচ্ছে ভাইয়া আমাদের কি ফটোশপ বেটা শেখানো হবে? মোজাম্মেল হক পলাশের বেটা বুঝি নেই, বেটা বলতে কি বুঝাইছে এটা বুঝি নেই। আর হচ্ছে কোন সফটওয়্যার গুলো কয়টা ক্লাস হবে? সফটওয়্যার 3টা ক্লাস হবে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার, অ্যাডোবি ফটোশপ এবং হচ্ছে ক্যাপকাট, এই 3টা সফটওয়্যার ক্লাস হবে। ওকে, মোটামুটি আমরা হিউজ কোশ্চেন নিছি। এইবার আমরা একটু আমাদের যে লাইভের ইয়াটা আছে এখানে মোটামুটি দেখি একটু কয়েকটা কোশ্চেন নিব।
নিয়ে আমরা শেষ করবো আজকের মতো। আমরা অলরেডি 1 ঘন্টা সময় দিয়ে দিচ্ছি, 1 ঘন্টার মতো ক্লাস করার চিন্তা ভাবনা করছি। সো মিডিয়া হাইলাইট বেশি করে বলে ভাইয়া ফ্রিল্যান্সিং ইজি না, হ্যাঁ ট্রু, একদম খুবই ট্রু। এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, যেমন নিশ সিলেকশন টেলেকশন হাবি জাবি এগুলো। আমি তো আজকে জাস্ট কিছু ট্রিক্স মানে কিছু জিস্ট দিয়েছি আপনাদেরকে, আরো বহুত কালপিট আছে এখানে, এই সেক্টরে বহুত কালপিট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে রাইট ভাই আপনার কথাগুলো ঠিক বলেছেন। আচ্ছা এগুলো কোশ্চেন না, এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। ভাই নেক্সট ক্লাস গুগল মিটে ফারহান আহমেদ শুভ বলছেন ওনার ক্লাস, যে নেক্সট ক্লাস গুগল মিটে যেটা বললাম যে এটা অ্যাফোর্ড করা পসিবল না আমাদের জন্য, কারণ অনেক মানুষ নিলে 1000 জন নিলে হিউজ একটা অ্যামাউন্ট লাগবে আমাদের। অটোমেশন কি শেখানো হবে, বললাম যে অটোমেশন এই বুট ক্যাম্পে অ্যাটলিস্ট শিখাইতে পারবো না। সেকেন্ড বলছে যে ভাইয়া সব শেষ হয়ে গেল, জাস্ট একটা ডাক দিন, আপনার সাথে কথাগুলো অনেক ভালো লাগলো, আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। অ্যামাউন্ট জিজ্ঞেস করছে, অ্যামাউন্ট এখনো ফিক্স করতে পারিনি ভাইয়া। আর ভাইয়া উইকে ক্লাস কয়দিন হবে, উইকে একদিনই ক্লাস হবে জিজ্ঞেস করছে হচ্ছে মোহাম্মদ হোসাইন ভাইয়া, যে উইকে একদিনে ক্লাস হবে, একদিনই হচ্ছে শুক্রবার এই টাইমটাইতে হচ্ছে ক্লাস নিব আই গেস। বেশ এইটা একটা মানে ভালো ক্লাস। আচ্ছা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো শেখাবো না, তারপরে হচ্ছে মতো পানি নিয়ে বসবেন। হ্যাঁ পানি নিয়ে বসতে বলছে, হ্যাঁ ডেফিনেটলি। আজকে যেহেতু ফার্স্ট টাইম আমিও শিখতেছি, টু বি অনেস্ট আমারও অনেক ভুল হচ্ছে। যেমন আমি বললাম যে আই অ্যাপোলজি, যে আমাদের আসলে প্রথম দিকে হচ্ছে এরকম ব্রডলি চিন্তা করা দরকার ছিল, আমিও আসলে চিন্তা করিনি যে এত মানুষজন বিলিভ করবে। আচ্ছা সো আচ্ছা ভাইয়া এই বুট ক্যাম্প থেকে আমরা আলটিমেটলি কি কি লার্ন করব। সো এই বুট ক্যাম্পটা মূলত আপনাদেরকে যেটা বললাম স্কেজুলটা যে আপনি দেখলেন যে আনফি এই কোশ্চেনটা করছে যে এই বুট ক্যাম্পটা মূলত আমরা বেসিক্যালি যে কোশ্চেন এই জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে আমরা মূলত কিছু সফটওয়্যার শিখবো, এবং এই সফটওয়্যারগুলোর স্কিলটারে কিভাবে আমরা বিজনেসে কনভার্ট করব, এবং এআই কে কিভাবে ইউজ করতে পারবো, এই জিনিসপত্র শিখবো। এবং মূলত এখানে আপনাদেরকে বিজনেস মাইন্ডেড করে তুলে ধরা হবে, মানে করা হবে। এবং এইখানে একটা জিনিস আমি একটা হার্শ ট্রু বলি, যে এইখানে যারা ধরছেন যেখানে সবাই কিন্তু হবে না, সবাই বিজনেস করতেও পারবে না, এটা ট্রু, এটা আসলেই ট্রু, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। সো প্রথম থেকে আপনারা সিরিয়াস হয়ে যান, সিরিয়াস হইলেই আপনারা অ্যাটলিস্ট পারবেন। আচ্ছা কানেক্টেড ও কানেক্ট এমডি মোহন চন্দ্র বাদশাহ বলছে হচ্ছে ও কানেক্ট এ ক্লাস নেন ভাইয়া। ও কানেক্টে ক্লাস দেখবো, এটা ও কানেক্টটা আমি একটু দেখবো, যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি নিব। অ্যাবি লাইভে ক্লাস করলে ফোকাস ধরে রাখাটা খুব কষ্টদায়ক হয়ে যায়, বিকজ অনেক বাফার করে। আচ্ছা অ্যাপি অনেক বাফার করে, ঠিক আছে বুঝলাম। গ্রাফিক ডিজাইনে ক্লায়েন্ট পাওয়ার উপায় কি জানানো হবে? হ্যাঁ হ্যাঁ, এইটা যখন আমরা লিস্ট সিলেকশন বা কিছু করবো, এগুলো কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। ইন্টার্নশিপের ব্যাপার, আমরা একটা ইন্টার্নশিপ করছিলাম আমাদের ওয়ান টু ওয়ান মেন্টর, আমাদের যেই আমার একটা ভেঞ্চার যেটা ছিল আমাদের এটার স্পন্সর, ওদের সম্পর্কে আমরা আজকে বলিনি, কালকে হয়তো বলবো, কাল পরশু বলবো। সেটা হচ্ছে ওদের এখানে আমাদের টিমের ওইখানে হচ্ছে ডিজাইনার লাগতো ইন্টার্ন, 6 মান্থের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমরা নিয়েছিলাম। সো এটা অলরেডি শেষ হয়ে গেছে। সো আপনি একটু লেট। আর এই তো মোটামুটি সবার ইয়ে ছিল। মার্কেট প্লেস ক্লায়েন্ট হ্যান্ডিং শেখানো হবে কিনা, হ্যাঁ এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, নিউ হেভি ভার্সন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস। 1 ঘন্টা 21 মিনিট, আমি লাস্টে আর 5 মিনিট সময় নিব, 1 ঘন্টা 30 মিনিটে শেষ করব। আর যেহেতু একটু টাইম আছে, হালকা পাতলা একটু কথাবার্তা বলি আপনাদের। অনেকে চলে গেছে ওই যে ব্রেকটা নেওয়ার সময়, তো এরকম চলে গেলে হবে না। আমি এসএসসি এক্সাম দিচ্ছি, আমার জন্য ডিজিটাল মার্কেটিং কেমন হবে? এসএসসি এক্সাম দিছি, আর দেখেন শেখার কোনো ডিজিটাল স্কিল শেখার কোনো বয়স নাই, ঠিক আছে। যে যত ফাস্ট আগে আগে শিখতে পারবে, আমি তো মনে করি আমার ছোট ভাই ক্লাস 7-এ পড়ে, আমি ওরে এখন থেকেই হচ্ছে জিনিসপত্র শিখাইতেছি, ঠিক আছে। যে যত তাড়াতাড়ি শিখাইতে পারবে সে তত বেশি অ্যাডভান্টেজ পাবে, তার এক্সপিরিয়েন্স তত বেশি গেনার হবে। সো যে এসএসসি দিছেন, কোশ্চেনটা করছে হচ্ছে জুনায়েদ জাস্টিন। সো জুনায়েদ যেটা বলছে কোশ্চেনটা ডেফিনেটলি শুরু করে দেওয়া উচিত। So ultimately, you just making our mind business centric. And what would be my roadmap and after the bootcamp, and how much time I will take to build my base strong? So এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকে অনেক ফাস্ট লার্নার, আবার অনেকে হচ্ছে অনেক ইয়ে করে। সো বিজনেস মাইন্ড সেন্ট্রিক যেটা বললাম, দিস ইজ আ ট্রু, যে আমি আসলে বিজনেস সেন্ট্রিক মাইন্ডে চিন্তা করতেছি সবার, অ্যান্ড রোড ম্যাপটাও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। অ্যান্ড সো মেইন জিনিসটা হচ্ছে যে
কি বলে এটাকে, এখানে যেটা বললো যে এন্ড হাউ মাচ টাইম আই উইল গেট, এটাও যে যেটা বললাম যে ডিপেন্ড করে। এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে যে আজকের যে সেশন, সেই যে ইয়েটা আজকে থেকে আমরা তো মোটামুটি অনেক কিছু আপনাদের বিজনেস টিজনেস বুঝাইছি। এই জিনিসগুলো আপনারা কি কি বুঝছেন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাদের এখন ফার্স্ট যে টাস্ক সেটা হচ্ছে যে আপনারা যা যা বুঝছেন সব কিছু নিয়ে নিজের মতো করে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, যাতে করে যারা হচ্ছে আমাদের এই জিনিসগুলো মিস করছে তারাও বুঝে যায়। এটাকে বলা হচ্ছে কো লার্নিং এনভায়রনমেন্ট একটা ইয়া করার আমরা চিন্তা করতেছি, যাতে করে হচ্ছে যারা হচ্ছে ধরেন হচ্ছে ইন্টারনেট কানেকশনের কারণে বুঝতে পারে না বা হচ্ছে ভিডিও দেখতে পারে না তারাও যাতে একটু বুঝতে পারে। সো এইটা করলে একে তো আমিও বুঝতে পারবো যে আপনারা ভালো করে বুঝছেন কিনা বা আমি যে বকবক করছি এগুলো আদৌ কাঁদতে দিচ্ছে কিনা বা মাথার উপর দিয়ে গেছে কিনা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটার জন্য আপনারা অবশ্যই আমাদের গ্রুপের যে লিঙ্ক আছে আপনারা অলরেডি এটা গ্রুপে ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। সো গ্রুপের থেকে হচ্ছে আপনারা সবাই কি কি বুঝছেন সবকিছু গ্রুপের মধ্যে দিয়ে গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন, অনেক গ্রুপটা অ্যাক্টিভ করার ট্রাই করবেন, কারণ ওইখান থেকেই হচ্ছে টাস্কগুলো যা আছে সবকিছু ওই গ্রুপে দিব। কারণ হচ্ছে যদি চ্যাট গ্রুপে দিয়ে দিই, কারণ চ্যাট গ্রুপের হচ্ছে যে প্রবলেম হইলো যে অনেক বেশি মানে উপরে চলে গেলে আমি আবার দেখতে পারবো না। সো গ্রুপে থাকলে একটা একটা করে আমি ওগুলো অ্যান্সার করতে পারবো। সো আপনারা যা যা বুঝছেন, যা যা আপনাদের কোশ্চেন আছে, আরো যেহেতু কোশ্চেন আছে আজকে আর কোশ্চেন নিতেছে না, আরো যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন হচ্ছে গ্রুপে করবেন, আমি পার্সোনালি বা আমাদের টিম থেকে হচ্ছে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের টাস্ক। সফটওয়্যারের বিষয়টা খুব আর্লি, কাল পরশুর মধ্যে সফটওয়্যার পেয়ে যাবেন। আর কি কি টাস্ক আছে এগুলোও বলে দিলাম। বাট আজকের এই উইকের টাস্ক যেটা সবার শেষে আমরা যেটা বললাম, আজকের এই উইকের টাস্কটাই হচ্ছে বুঝা এবং কি কি ইয়া করবেন যে আপনি যা যা বুঝছেন নতুন নতুন আইডিয়া। আজকে আমি জানি অনেকের মাথায় অনেক আইডিয়া আসবে, অনেক নতুন নতুন আইডিয়া আসবে। চিন্তা করেন সেশনটা অফ করে একটু ঠান্ডা মাথায় 10 মিনিট একটু রিনিউভে চিন্তা করবেন যে কি কি করা যেতে পারে। আমি যেগুলো বলছি এগুলোকে আসলে বুঝুং বাজুং বলছি কিনা, বুঝুং বাজুং বললে লিভ করেন, সমস্যা নাই। যদি রিফান্ড লাগে 10 টাকা নিয়ে যেতে চান নিয়ে যান, সমস্যা নাই। সরি যদি চান সরি, আমি সরি বলতেও মানে আমার সমস্যা নাই, ঠিক আছে। সো যদি বুঝুং বাজুং বলে থাকি তাহলে ওইটাও আমাদের জানান, আর যদি ভালো বলে থাকি, যদি ভালো কিছু ইনসাইট দিয়ে থাকি তাহলে ওইটাও আমাদেরকে জানান। সো এই হচ্ছে সবকিছু ওভারঅল। থ্যাংক ইউ সো মাচ। 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। মোটামুটি আই গেস আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যারা এখনো হচ্ছে রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করে ফেলবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে। এবং যারা রেজিস্ট্রেশন করছেন বাট হচ্ছে মেইন ইয়ে গ্রুপে জয়েন করেন, আজকে ফার্স্টের দিন তো একটু কম মানুষজন আসছে, সমস্যা নাই। বাট আমরা এনশিওর করবো যাতে ম্যাক্সিমাম মানুষ আমাদের লাইভে থাকে, এটা আমরা নিজেরাও চেষ্টা করব, ঠিক আছে। নিজেরাও একটু চেষ্টা করতে হবে যে ম্যাক্সিমাম মানুষ যাতে লাইভে থাকে, তাহলেই কেবল আসলে পসিবল যে মানে জিনিসটা তখন হচ্ছে মানে সুন্দর হবে। তখন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে, আজকে তো বেসিক্যালি আমি বকবক করলাম, আপনাদের আসলে এন্ড থেকে কিছু জিজ্ঞেস করিনি। যখন আমরা হচ্ছে একটু ক্লিয়ার কমিউনিকেশন ইন্টারেক্টিভ লাইভ করতে যাব তখন কিন্তু হচ্ছে আপনাদেরও কিছু মতামত জানবে, তখন যত বেশি মানুষ থাকবে তত বেশি আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবো। সো আপনারা যারা লাইভ করছেন, যারা আজকে মোটামুটি জিনিসপত্র শুনছেন, তারা চিন্তা করবেন, তারা সবাই পুশ করবেন, ঠিক আছে, সবাই পুশ করবেন যাতে তারাও যাতে লাইভে আসে এবং তারাও যাতে জিনিসগুলো টাস্কগুলো করে। একটা জিনিস চিন্তা করবেন, নিজে নিজে একা যদি একটু সেলফিশ টাইপের হন তাইলে কিন্তু মানে হবে না। কমিউনিটি কাজগুলো একদম টিম নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। সো একা চিন্তা করবেন না, সবার ভালো হয় যেটা সেটা চিন্তা করবেন, তাইলেই হবে। ইয়া টোটালি রেজিস্ট্রেশন করছে 600 জন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাদের 1000 জন টার্গেট ছিল বাট আমরা 600 জন করছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ, অনেক অনেক হয়েছে। সো ইনশাল্লাহ এটা আরো সামনের দিকে আরো হবে, সামনের দিকে আমরা আরো বুট ক্যাম্প করলে আরো আরো মানুষ হবে। কারণ আমি বিলিভ করি আমি যেই কন্টেন্ট গুলো দিচ্ছি এই কন্টেন্ট গুলো মানে আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্টেন্ট দিতেছি, যেগুলো হচ্ছে আপনারা পাবেন না কোথাও। এবং ওইগুলা হচ্ছে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে এখন পর্যন্ত আপনারা এইভাবে কেউ চিন্তা করছে কিনা, মানে ডিজাইনারদেরকে বা ক্রিয়েটিভ পিপলদেরকে আমি জানি না, বাট আমি চেষ্টা করতেছি বেস্ট দেওয়ার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে, আরো যে নলেজ বইপত্র পড়ে যা পাইছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। অনেকবার থ্যাংক ইউ দিচ্ছি, এবার থ্যাংক ইউ স্ক্রিন দেখাই আপনাদেরকে, আর নাইলে শেষ হবে না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, সুস্থ যাতে থাকি, সবগুলো ক্লাস যাতে আপনাদের প্রত্যেকটা উইক যাতে কমপ্লিট করতে পারি। সো আমাদের টিমও অত বেশি না, ছোট একটা টিম। সো এটাও একটু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরাও হচ্ছে যে অনেক নতুন নতুন করতেছি, অনেক ভুল হবে। তবে দেখবেন যে এই বুট ক্যাম্পের পরে যদি আরো বুট ক্যাম্প করে দেখবো ওগুলো হবে আর সুন্দর হবে। সো ওই যে বলে না প্রথম জনের উপর দিয়ে ঝড়ঝাপটা যায়, সো আপনাদের উপর দিয়ে একটু ঝড়ঝাপটা যাচ্ছে, একটু মেসি হয়ে যাইতেছে জিনিসপত্র। যেমন আমাদের রেজিস্টার ইউজার যারা ছিল মেসেঞ্জার গ্রুপে, ওদেরকে কিন্তু কমপ্লিটলি আমরা কনভার্ট করতে পারিনি আমাদের ইয়েতে। সো ওইটাও আমরা ট্রাই করতেছি। আপনারাও একটু চেষ্টা করবেন সবাই যাতে একটু ইনফর্ম করা, যে আপনার তাড়াতাড়ি
ইয়েতে চলে আসেন, যাতে করে আমরা ওটা ক্লোজ করে দিতে পারি। কারণ বেশি বেশি গ্রুপ থাকলে মানে ইনফরমেশনের ভুল হইতে পারে। সো ইনফরমেশন যাতে মিসকমিউনিকেশন না হয়, এইটার জন্যই হচ্ছে মূলত আমরা টেলিগ্রামে সবাইকে সুইচ করার জন্য, যারা রেজিস্টার ইউজার তারা সবাই টেলিগ্রামে সুইচ করবেন, যাতে করে তাদেরকে আমরা প্রপার জানিয়ে করতে পারি। আর যারা আনরেজিস্টার আছেন তারা রেজিস্ট্রেশন করে ফেলেন, রেজিস্ট্রেশন করলে আপনাদেরকে টেলিগ্রামে অ্যাড করে হবে। আর যারা হচ্ছে রেজিস্ট্রেশন না করতে চান তাহলেও কোনো সমস্যা নেই, আপনাদের জন্য সবকিছু ফ্রি আছে, দেখতে পারেন, সমস্যা নাই। বাট ওই যে সাপোর্টটা ওইটা পাইতে হলে আপনাকে অবশ্যই রেজিস্টার করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।